আপনার কাছে যদি রোজা রাখাটা বোঝা মনে হয়, রোজা আসার আগে থেকে যদি আপনার অস্বস্তি বোধ হয়, রোজা আসলে পরে যদি মনে হয় অম্বল হয়, যদি মনে হয় বদ হজম হয়, যদি মনে হয় রোজা রাখলে নেশার দ্রব্য যেভাবে ব্যবহার করে অভ্যস্ত, সেটা সারাদিন রোজ নেশার দ্রব্য থেকে দূরে রাখা নিজেকে কষ্ট হয়, বাহানাবাজি করে রোজা ছেড়ে দেন। যারা ইসলাম বিদ্বেষী মনোভাবা, যারা নাস্তিক, আর আমাদের মধ্যে যারা অবুঝ, ইসলামকে বোঝে না, ঈমান দুর্বল, তারা যারা রোজাকে অমানবিক মনে করে, একটু আরেকটা পয়েন্ট তুলে ধরে, অমানবিক তো লাগবে না, বুঝতে পরিষ্কার হয়ে যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমাদের যে সন্তান দিলেন, আমরা যারা সন্তানের বাবা মা, বলুন তো দেখি আমাদের সন্তানের উপরে আমাদের দয়া মায়া বেশি না কম? সন্তানের উপর দয়া মায়া, আল্লাহ দয়াময় সন্তানের জন্য বাবা মাকে এমন নিয়ামত করেছেন, একটা সন্তানের প্রতি বাবা মার এত দয়া মায়া আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে আমরা মানুষ, আমাদেরকে সব থেকে যদি কেউ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন, তারপরে যদি কেউ আমাদের ভালাই চানার বেশি ভালোবাসেন আমাদের নবী ভালোবাসেন, তারপরে আমাদের প্রতি আল্লাহ এবং রসুলের পরে কারোর যদি অবদান বেশি থাকে আর কারোর যদি ভালোবাসা বেশি থাকে, সেটা হলো আমরা যারা সন্তান আমাদের বাবার আর মার। এই জন্য আল্লাহর ইবাদতের পরে বাবা মার সেবা করা হলো আল্লাহর হুকুম, বাবা মার সঙ্গে সদাচরণ করা হলো আল্লাহর হুকুম। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ দয়াময় বাবা মার অন্তরে সন্তানের জন্য আলাদা রকম মায়া দিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে তার বাবা মা তাকে যতটা ভালোবাসে, আপনার চতুর্পাশে ঘুরে বেড়ানো মানুষগুলো আপনাকে অতটা ভালো আর কেউ বাসতে পারবে না। অর্থাৎ একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, সব থেকে বেশি কষ্ট হয় তার বাবার আর মার। একটা বাচ্চার গায়ে যদি কোথাও একটা কাঁটা ফুটে যায়, ওই কাঁটা ফোটার যন্ত্রণাটা শুধু মনে হয় বাচ্চার শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। কেমন যেন আজকে বর্তমান সময় টেকনোলজি ব্যবহার করে, আমরা মোবাইল ব্যবহার করে, ফাইল ট্রান্সফার করে, ব্লুটুথ একজনের সঙ্গে একটা মোবাইলে আর একটা মোবাইলের সঙ্গে কোনো ওয়্যার বা তারের কানেকশন নেই, সেখানে ব্লুটুথের মাধ্যমে, ইজি শেয়ারের মাধ্যমে, কুইক শেয়ারের মাধ্যমে, ফাইল ট্রান্সফার বিভিন্ন অ্যাপের মাধ্যমে একটা ছবি বা একটা ভিডিও বা একটা কোনো ডকুমেন্টসকে আমরা একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে ট্রান্সফার করি। এই একজনের সঙ্গে আর একজনের ওয়্যারের কানেকশন না থাকলে তাদের ভিতরে আইসির ভিতরে যে কানেকশন আছে, ঠিক আমার আল্লাহ বাবা মায়ের সঙ্গে সন্তানের একটা অন্তরের কানেকশন রেখেছে না রাখে নাই? রেখেছে না? এখানে কোনো ওয়্যার তার সংযোগ লাগে না। সন্তান কষ্ট পেলে কষ্টটা ডাইরেক্ট বাবা মার হৃদয়ে এসে ধাক্কা লাগে। কাঁটা ফুটেছে বাচ্চার শরীরে আর যন্ত্রণা হচ্ছে বাবা মার কলিজার ভিতরে। হয় কি হয় না? একটা বাচ্চা যদি অন্য প্রতিবেশীর বাচ্চার সঙ্গে ঝগড়া করতে গিয়ে মারামারি করে যদি বাচ্চার শরীরে কোথাও কেটে যায় বা বাচ্চাকে একটু বেশি করে আঘাত দিয়ে দেয়, বাবা মা এত মায়া মহব্বত করে, এই বাচ্চার আঘাত সহ্য করতে পারে না, রাগম্বিত হয়ে যায়, ধৈর্যহারা হয়ে যায়। প্রতিবেশীর সঙ্গে মাঝে মাঝে বড় বড় গার্জেনরা এরা এর পরে প্রথমে বাচ্চারা ভুল বোঝাবুঝিতে ঝগড়া করেছে, বাচ্চার আঘাত লেগেছে, বাবা মা এত কষ্ট পেয়েছে, পরে প্রতিশোধ আর বদলা নিতে গিয়ে উভয় গার্জেনদের মধ্যে ঝগড়া বেঁধে যায় কি যায় না? যে বাচ্চাকে এত মায়া করেন, যে বাচ্চাকে এত মহব্বত করেন, আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে কি পারবেন আপনার বাচ্চার শরীরে ব্লেড দিয়ে কোথাও 2 ইঞ্চি যে পরিমাণে 1 ইঞ্চি ডিপ করে কেটে দিতে পারবেন? আপনি আপনার বাচ্চার শরীরে কোথাও ব্লেড দিয়ে, ব্লেড এমনি ধার হয়, ব্লেড এমনি ধার জিনিস, বাচ্চার শরীরে কোনো একটা অংশে 2 ইঞ্চি আপনি নিজে হাতে কাটতে পারবেন? সুস্থ বাচ্চা পারবেন না, কষ্ট হবে। কি হবে? কাঁটা ফুটলে কষ্ট হয়, আর আপনি নিজে হাতে কি করে ব্লেড বসাবেন? আল্লাহ আমাদের বাচ্চাদের সুস্থ রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি উদাহরণ দিচ্ছি, যদি একটা বাচ্চা অসুস্থ হয় আর ডক্টরখানায় নিয়ে যান, ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন রকম পরীক্ষা করার পরে ডক্টর যদি বলে বাচ্চাটার হার্টের প্রবলেম, এই বাচ্চাটার হার্ট অপারেশন করতে হবে, ওপেন সার্জারি করতে হবে, আপনাকে 5 লক্ষ টাকা মতো খরচ বাবদ দিতে হবে।
বন্ডে সই করে দিতে হবে, যদি মরা বাঁচা এর জন্য আমরা দায়বদ্ধ থাকবো না। কেন সিরিয়াস একটা অপারেশন, ওপেন সার্জারি, হার্ট অপারেশন, মানে বাচ্চাটার কমপক্ষে 4 ইঞ্চি 4 ইঞ্চি 8 ইঞ্চি বুকটা চিপতে হতে পারে। কয় ইঞ্চি? 8 ইঞ্চি বুকটা কাটা লাগতে পারে, 5 লাখ টাকা দিতে হবে। আর অপারেশন চলাকালীন বাচ্চাটা যদি মারাও যায়, আপনি হসপিটাল কর্তৃপক্ষ বা ডক্টরকে দায়ী করতে পারবেন না। এরকম একটা কঠিন সিদ্ধান্ত আমরা কেন নেই? ভালো করে বুঝবেন আমার কথাগুলো। এইরকম একটা কঠিন সিদ্ধান্ত আমরা কেন নেই? বাচ্চা অসুস্থ, যখন এইরকম একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছে অপারেশন করতে হবে, একজন বাবা আর মা কেন নিচ্ছে? তার ভালাইয়ের জন্য। কিসের জন্য? কিসের জন্য? তার সুস্থতার জন্য, তার ভালোর জন্য, তার ভালোর জন্য। আপনি বাবা হয়ে যে বাচ্চার গায়ে কাঁটা ফুটলে আপনার তার যন্ত্রণা শরীরের, আর সেই অংশটা আপনার কলিজার ভিতরে সে অংশ গ্রহণ করত। যে বাচ্চা হোঁচট খেয়ে পড়ে গেলে চিৎকার মেরে কাঁদলে ওই কষ্টটা আপনার কলিজায় ধাক্কা লাগতো। যে বাচ্চার গায়ে আপনি বেলেট দিয়ে 2 ইঞ্চি কাটতে পারবেন না, সেই বাচ্চার 8 ইঞ্চি বুক চেরার হুকুম দিচ্ছেন, 5 লাখ টাকা দিচ্ছেন, মরা বাঁচা লিখে দিচ্ছেন। কেন? তার ভালোর জন্য। কিসের জন্য? সাধারণ মানুষ, ডক্টররা তাদের অভিজ্ঞতা আর যোগ্যতার ভিত্তিতে দেখেছে এত একটা বড় সিদ্ধান্ত নেওয়ার পিছনে এর ভালো আছে, তাই। কি আছে তাই? তাহলে একজনের ভালোর জন্য আমরা মানুষ এরকম সিদ্ধান্তে পৌঁছাই, মরা বাঁচাটা তখন অমানবিক মনে হয় না। 4 ইঞ্চি 8 ইঞ্চি বুক চিরে ফেলাটা তখন অমানবিক মনে হয় না। কারণ আমরা যখন কনফার্ম হই এর ভিতরের ভালো আছে, এর ভিতরের ভালো আছে। আপনার সিদ্ধান্ত, আপনার গবেষণা, আপনার চিকিৎসা, আমি ভুল বলছি না, ভুল হতে পারে, কখনো কখনো চিকিৎসা ভুলও হয়। ঠিক বলছি না ভুল বলছি? কারণ আপনি ভালো বুঝে কখনো আপনি ভুলবশত এরকম একটা সিদ্ধান্ত নিতে পারেন। মানুষের সিদ্ধান্তে ভুল হতে পারে। আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে যেটা দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, এর ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ থাকতে পারে না। তাহলে যখন একটা মানুষের, একটা ছোট বাচ্চার, যার আমাদের কলিজার টুকরা মনে করি, তার বুক চেরা 8 ইঞ্চি মরা বাঁচা লিখে দেওয়াটা অমানবিক মনে হয় না, ভালোর জন্য। তা আল্লাহ যদি 60-70 বছর আমাদের হায়াত দেন, এই 60-70 বছর সুস্থভাবে বেঁচে থাকার জন্য যদি মাসে, প্রত্যেক বছরে 1 মাস করে আল্লাহ না খেয়ে থাকার হুকুম দেন, এটা কেন অমানবিক হবে? ওটা যদি অমানবিক না হয়, ওটা যদি ভালোর জন্য হয়, এটাও তো ভালোর জন্য, তো এটা কেন অমানবিক হবে? এটা কেন? আমার কথা কি বুঝতে পারছেন? রোজাকে অমানবিক বলতে পারবে কেউ? অমানবিক বলতে পারবে না, অনার্থক বলতে পারবে না। তাহলে আপনার বিবেকের কাছে আপনি নিজে লজ্জিত হবেন। আজকে বাহানাবাজি করে রোজা রাখছেন না, কাল আপনার শরীর যখন অসুস্থ হবে তখন এই বাহানাবাজির উল্টো দিকে ছুটতে হবে। কোন দিকে? আজকে আল্লাহ আপনাকে রোজা দিয়েছেন, এতটা কষ্ট নয় যে যেটা আপনি করতে পারবেন না, বরং আপনি টাকার জন্য এর থেকে বেশি কষ্ট করেন। আজকে এই কষ্টটাকে আপনি বাহানাবাজি করে এড়িয়ে চললে, কেন টাকা পাওয়া যায় না, বুঝতে পারছেন না? আপনি এড়িয়ে চললে কাল যে টাকার জন্য কষ্ট করেন, কালকে আপনার এর থেকে বেশি মেহনত করে সেই টাকা ডক্টরখানায় গুনতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আজকে বাহানাবাজি করে রোজা রাখবেন না, আপনার যেটা শরীরের জন্য প্রয়োজন ছিল, 60-70 বছর সুস্থভাবে বাঁচার জন্য যেটা প্রয়োজন ছিল, আপনি সেটা আপনার ভালো বুঝছেন না। তাহলে আজকে এই কষ্ট যতটা হতো, এমন একটা রোগ আপনার ভিতরে উৎপত্তি দেবে, সেই রোগটার জন্য রোজা রাখলে যে কষ্ট হলে সেই রোগটা হতো না, রোজা না রাখার কারণে এর থেকে একটা কঠিন রোগ হয়ে যাবে। ওই রোগ নিরাময়ের জন্য যন্ত্রণার অংশটা আপনাকে, যন্ত্রণার ভাগটা নিতে হবে। আর এর থেকে বেশি কষ্ট করে, রোজা রাখার থেকে বেশি কষ্ট করে কামাই করে সেই টাকা নিয়ে আপনার ডাক্তার দেখাতে হবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ চান না মানুষ রোজা রেখে সুস্থ থাক, এটা আল্লাহ চান। আল্লাহ চান না এর থেকে বেশি কষ্ট করে টাকাটা নিয়ে ডক্টরখানায় গিয়ে যন্ত্রণা ভোগ করুক আর কষ্টের টাকাটাও ব্যয় করুক। একজন গার্জেন সুস্থ থাকলে পরিবার ভালো থাকে। একজন গার্জেন সুস্থ থাকলে পরিবার ভালো থাকে। একটা গার্জেন অসুস্থ হয়ে গেলে পরিবার অসুস্থ হয়ে যায়, ভেঙে পড়ে, দুঃখ ছায়া নেমে আসে। এই জন্য আমাদের সুস্থ থাকতে হবে। কি থাকতে হবে? সুস্থ থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা মগজে ঢুকছে, আমি খুব তাড়াহুড়ো করছি না, চাপাচাপিও করছি না, ঠান্ডা মাথায় পাট পাট করে, যাতে আমাদের মরা বিবেক জাগ্রত হয়, যাতে আমরা অন্ধকারে ডুবে আছি, এই অন্ধকার থেকে আমাদের সামনে ইসলামের আলোর পথ পরিষ্কার হয়।
যাতে আমরা অন্ধকারে নোংরা জায়গায় ডুবে থাকা জীবনকে টেনে তুলে ইসলামের পথ ধরে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, কবরে গিয়ে জান্নাতের টুকরায় থাকতে পারি। আর ওই পথ ধরে আনি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আল্লাহ বলেন তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। ইসলামের আলোর পথ ধরে জীবন যাপন করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর দয়া জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি। এই জন্য আলোর পথটা আপনার কাছে আমি পরিষ্কার করে দিচ্ছি। বুঝতে অসুবিধা হচ্ছে? মাশাআল্লাহ, অনেক ভালো পরিবেশ, অনেক মানুষ এসেছেন। একটু মাঝে মাঝে তাকবীর না দিলে আবার একঘেয়েমি লেগে যাবে। একটু তাকবীর দেন তো, না আর এই তাকবীর। মাশাআল্লাহ, আর একটু প্রাণ ভরে না আর এই তাকবীর। শাওরা গেরাম নাকি? হ্যাঁ, সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান হিজবুল্লাহ শাওরা গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, না আর এই তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে বুঝে আসছে রোজাকে কি কঠিন মনে হলো? আজ থেকে কঠিন মনে হবে? তাহলে এখানে যারা আমার আওয়াজ শুনছেন বসে স্পটে, যারা হয়তো আসেননি দূর থেকে আমার আওয়াজ শুনছেন, যারা অনলাইনের মধ্যে আমার আওয়াজ শুনছেন, আমি বলবো কষ্ট হলেও রোজা রাখেন। সামনে যে রোজা এসেছে, এটা বাহানাবাজি করে, পাকামো করে, বেশি বুঝদার হয়ে চালাকি মারতে গেলে ওই চালাকির গর্ত যেটা খুঁড়ছেন, ওই গর্তে আপনাকে পড়তে হবে। রাস্তা নেই, ঢিলটা উপরে ছুঁড়লে মাথা বরাবর কোথায় পড়বে? নিজের উপরে। এই চালাকির ভোগ আপনাকেই ভুগতে হবে। চালাকির ভোগ আপনাকে, আল্লাহ আপনার ভালো চাইছেন আর আপনি মাতব্বারি করে ভালোর পথে নিয়ে খারাপ পথে চাইছেন। আপনার এর ভোগান্তি আজ না হয় কাল ভুগতে হবে। অর্থাৎ কষ্ট হোক, আল্লাহর জন্য করব। এটা আমাদের শারীরিক উপকারিতা আছে, আমি প্রমাণ করলাম। এটা অমানবিক না, এটা প্রমাণ করলাম। বরং এটা কোন যুক্তি দিয়ে মানুষের কাছে আল্লাহ কঠোরতা অবলম্বন করেছে এটাও বলা যাবে না। আমি আসবো এবারে রোজার গুরুত্ব, মহত্ব, ফজিলাত। আর রোজা যে আয়াত দিয়ে আল্লাহ ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমি তো এতক্ষণ বিজ্ঞানের কথা বলেছি, যুক্তি দিয়েছি, বুদ্ধি দিয়েছি। এবার আমি শরিয়াতের কথাগুলো একটু বলি, ইনশাআল্লাহ এর ভিতর উপকার আছে। মুত্তাকি হওয়ার কটা অপশন আমি বার করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, এই মুত্তাকি হওয়ার অপশনগুলো আজ খুঁজে বের করে নেবো ইনশাআল্লাহ। আমরা শুধু রোজা রাখবো না, আমাদের জীবন পরিবর্তন করে আমরা মুত্তাকি হয়ে যাব। অপশনটা খুঁজে নেবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দেময় কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার অপশন এই রহমতের মাসে আল্লাহ দিয়েছেন। এই রহমতের মাস আমার আল্লাহ মোমেন বান্দা বান্দিদের জন্য নেকির পাল্লা ভারী হওয়ার মাস হিসাবে আল্লাহ রহমত ফিকির পাল্লা ভারী করে নেওয়ার সুযোগ আমার আল্লাহ রহমতের মাসে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের তকদির, আমাদের নসিব, আমাদের কপালকে আমার আল্লাহ অনেক বড় করেছেন। আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ পাক যদি মনে করতেন আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত না করে অন্য কোন নবীর উম্মত করে যদি দুনিয়ায় পাঠাতেন, আমাদের কিছুই করার ছিল না, কিছুই করতে পারতাম না। পৃথিবীতে যত মানুষ এসেছিলেন, আজকে গোটা পৃথিবীর মানচিত্রে যত মানুষ হাতে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, মানুষের আসার সময় বেশি আগে পরে হতে পারে, মানুষের হায়াত বেশি কম হতে পারে, কিন্তু মানুষের শরীরের ভিতরে যে রূহ আছে, জান আছে বলে আমরা জীবিত, এই রূহের বয়স বেশি কম নয়। আমার আল্লাহ রূহ জগৎকে সৃষ্টি করেছিলেন, রূহের বয়স হলো একই। আমার আল্লাহ রূহ জগৎকে সেদিন সম্বোধন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহ জগৎ বলো বলো, আমি কি তোমাদের প্রভু রব নয়?
নয় রূহ জগৎ থেকে। সেদিন আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। অর্থাৎ রূহ জগৎকে আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন। আমরা আমাদের আগমনের সময় আগে পিছে হতে পারে, আমাদের হায়াত বেশি কম হতে পারে, রূহের বয়স কিন্তু বেশি কম নয়। রূহ জগৎকে আল্লাহ সেদিন প্রশ্ন করেছিলেন না করেন নাই? অর্থাৎ রূহ জগৎ যদি একসঙ্গে আল্লাহ বানান, সমস্ত রূহকে আজ থেকে 1500-2000 বছর আগে একজন নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। সেই সময় যদি আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাতেন, আমাদের তো কিছুই করার ছিল না। আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহ পাকের অফুরন্ত করুণা, রূহের জগৎ থেকে আমার আপনার মতো গুনাহগারদের রূহগুলোকে আমার আল্লাহ বাছাই করে আলাদা করে রেখে দিয়েছিলেন যে এই সমস্ত রূহগুলো হবে আমার প্যারা হাবিবের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার প্রিয় হাবিব নূর নবী, দয়ার নবী, মায়ার নবীকে আমার আল্লাহ সমস্ত নবীর পরে পাঠালেন, আর আমাদের রূহগুলোকে আমার আল্লাহ আমার রাসূলের উম্মত হওয়ার মতো সুযোগ দান করে দিয়েছেন। আল্লাহ আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ অত ভালো আর কাউকে বাসেন না। আমার আল্লাহ আমার রাসূলকে প্যারা হাবিব বলেছেন। আমার নবীকে আল্লাহ না বানালে কুল কায়নাত বানাতেন না। আমার নবী সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। আমার নবীকে আমার আল্লাহ নবীদের জন্য নবী করে, নবীদের ইমাম বানিয়ে আল্লাহ পাক ইমামুল আম্বিয়া করেছে। ও ভাইরা বাবাজিরা, আমাদের তকদির নসিব কতটা বড়। আমার নবী হলেন নবীদের নবী, আমার নবী হলেন ইমামুল আম্বিয়া। আমার নবীকে যেমন আল্লাহ ভালোবাসেন, আমার নবীর সম্মান মাকাম মর্যাদা আল্লাহ যেমন বেশি করে দিয়েছেন, আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মাতদেরকেও আমার নবীর সম্মান আর তাজিমের খাতিরে অন্য নবীর উম্মাতের থেকে আমার আল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত আমাদের নসিবটাকে বড় করে দিয়েছেন। একবার একটু ইতিহাস ভেবে দেখুন, আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মাতদের, অন্যান্য নবীকে 500 বছর, 700 বছর, 1000 বছর হায়াত দিয়েছে না দেয় নাই? কোন মানুষ 1000 বছর হায়াত পেল। আল্লাহ তার শ্রেষ্ঠ নবীকে এত ভালোবাসার পরে, আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ তো মহব্বত করার পরে আমার নবীর হায়াতটা কমিয়ে আল্লাহ 63 বছর দিলেন। আর তার শ্রেষ্ঠ নবীর উম্মতেরও হায়াতটা কমিয়ে আল্লাহ অ্যাপ্রক্স কিয়ামতের কাছাকাছি, যেহেতু এটা আখেরি জামানা, শেষ জামানা, ঠিক হায়াতটা আমাদের যেন অ্যাপ্রক্স 63-র কাছাকাছি যায়। ব্যতিক্রম যদি কেউ যায় তো বেশি গেল, তার আগেও চলে যেতে খেতে পারে। আসার যে সিস্টেম আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একজন নবীর উম্মাত যদি 1000 বছর দীর্ঘ লম্বা হায়াত পান, বলুন তো 1000 বছর ধরে ইবাদত করলে যতটা নেকি অর্জন করা যাবে, 60-70 বছর হায়াত পেয়ে কি অতটা নেকি অর্জন করা সম্ভব? সম্ভব হবে? 1000 বছর কোথায়? 60 থেকে 70 বছর। তাহলে আমার রাসূলের উম্মতের বয়স যদি একদম 60-70 বছর হয়, অন্যান্য নবীর উম্মতের বয়স যদি 1000 বছর হয়, তার 1000 বছরে অনেক নেকি অর্জন করবে। তুলনামূলকভাবে হাসরের ময়দানে সব নবীর উম্মতরা যেদিন উঠবেন, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মতরা সেদিন উঠব, আমাদের গোনার পাল্লা, হালকা নেকির পাল্লা যদি কারোর ভারী হয়, তো দেখা যাচ্ছে ভারী হয়েও নেকির পরিমাণটা যতটা, অন্য নবীর উম্মতের নেকির পরিমাণ বেশি। হিসাবটা ঠিক এরকম, যদি 1000 বছর আল্লাহ কাউকে হায়াত দেন, তাহলে 1000 বছর বয়সে সেই মানুষটা হয়তোবা, আমি বোঝাচ্ছি, হয়তোবা নেকি করলো যত গুণ, তার থেকে গোনা বেশি, হয়তোবা গোনা বেশি। অর্থাৎ আমরা নেকি বেশি করেছি, কিন্তু তার থেকে বেশি না। বুঝতে পারছেন না? হয়তো সে 20 বছর বয়সে দুনিয়াবি কামাই করলো, মানে 1000 বছর বয়সে সে 100 টাকা রোজগার করলো, কথার কথা উদাহরণস্বরূপ বলছি, 100 টাকা রোজগার করলো। আর আমরা এই 63 বছর বয়সে 10 টাকা রোজগার করলাম, তাহলে ওর গোনা 200 টাকার মতো আর নেকি 100 টাকার মতো।
বুঝতে পারছেন না? তাহলে সে নেকির পাল্লা হালকা হলেও আমাদের নেকি কম। তাহলে আল্লাহর হাবিব কষ্ট পাবেন না? কষ্ট পাবেন না আমার নবী? সেখানে অন্যান্য নবীরা হয়তো গর্ববোধ করবেন, আল্লাহ আমার উম্মতের নামায় আমালে অনেক নেকি, আল্লাহ আমার উম্মতকে ভালোবেসে অনেক সুযোগ দিয়েছেন। তারা গর্ববোধ করে হয়তো বলবেন, আমার উম্মতের নেকির পাল্লা আজকে অনেক ভারী। আমার নবী কষ্ট পাবেন না? আমার নবীর শুধু কষ্ট পাবেন না, আমরাও ছোট হব। আল্লাহ আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মাত করেছেন, এটা আমাদের তকদির, এটা আমাদের নসিব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাকের অফুরন্ত দয়া, আল্লাহ পাকের করুণা, আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মাদেরকে হায়াত কমিয়ে দিলেও আমার আল্লাহ তাদের জীবনে এমন এমন কিছু মুহূর্ত, এমন এমন কিছু রাত দেবেন, এমন এমন কিছু মাস দেবেন, আমার শ্রেষ্ঠ নবীর উম্মাতগুলো যদি তারা ওই সময়গুলো কাজে লাগাতে পারে, অন্য নবীর উম্মাতগুলো তারা 1000 বছর হায়াত পেয়ে যে পরিমাণে নেকি অর্জন করেছে, শ্রেষ্ঠ নবীর উম্মাত 60-70 বছর হায়াত পেয়ে যদি তারা যেভাবে ইবাদত করতে আল্লাহ বলেছেন, যেমন তাদের জীবনে আল্লাহ অফার দিয়েছেন, তাদের নেকি অর্জনের সুযোগ বেশি দিয়েছেন, তারা যদি সেগুলো সুযোগগুলোকে কাজে লাগাতে পারে, 1000 বছর দাম 5000 টাকা হয় না। একদিন কাজ করে 5000 টাকা ইনকাম করা যায়? একটু হাঁকু দেন না, ইনকাম করা যায় না। তাহলে আমরা টাকার জন্য কষ্ট করি কি করি না? এমন এমন কাজ টাকার জন্য মানুষ করে, সেখানে জানের ঝুঁকি আছে, আছে না নেই? যারা বিভিন্ন রকম রিক্সের মেশিন চালানো কাজ করে, অনেকের হাত চলে গেছে না মেশিনের মধ্যে, গেছে না যায়নি? যারা ড্রেনে নেমে ড্রেন পরিষ্কার করে, অনেক সময় ড্রেনের মধ্যে নেমেছে, লাশটা টেনে বার করতে হয়েছে না হয়নি? কিসের জন্য? টাকার জন্য। তার 700-800-1000 টাকা 1500 টাকা রোগের জন্য মানুষ জান চলে যাবার আশঙ্কাও যেখানে আছে সেখানেও কাজ করে। সেটাকে কেউ অমানবিক আর অযৌক্তিক বলে না। যারাই রোজা রাখে না, যারাই বলে রোজা অনেক কষ্ট, যারাই বলে রোজা রাখলে ক্ষুধা সহ্য করতে পারি না, রোজা রাখলে মানে নেশায় অভ্যস্ত, এটা আমার মেনটেনেন্স হয় না, যারা বলে রোজা রাখলে গ্যাস হয়, যারা বলে, যাদের কাছে মনে হয় রোজাটা বোঝা, আপনি বলুন না, সারাদিন কিছু না খেয়ে থাকলে 5000 টাকা দেবো। কত টাকা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু না খেয়ে থাকলে সন্ধ্যাবেলা 5000। 1 মাস রোজা রাখলে 1.5 লাখ টাকা। না খেয়ে থাকা মানুষের অভাব হবে? একটু হাঁকু দেন না। না খেয়ে থাকা মানুষের অভাব হবে? যারা প্রকৃত মুসলমান তারা তো টাকার জন্য রোজা রাখে না, সে রোজা রেখেছে আল্লাহর জন্য। যদি বলে আমার জন্য একদিন রোজা রাখো, আমার জন্য, আর তোমাকে 2 কোটি টাকা দেবো, একজন ইমানদার তার ইমানকে 2 কোটি কেন 200 কোটি টাকার বিনিময়ে বিক্রি করে না? করবে? এই মাথাটা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ইমানদার নত করবে? যদি কেউ বলে তোমাকে 500 কোটিও টাকা দেবো, কত টাকা? তুমি আল্লাহ ব্যতীত অন্যকে সৃষ্টিকর্তা বলে মানো, একজন ইমানদারের কাছে 500 কোটি টাকা শুধু না, তার দুনিয়া জীবন আর দুনিয়ার সারা বাদশাহী যদি তাকেও দেওয়া হয়, একজন ইমানদার দুনিয়া যত দাম মনে করে তার থেকে ইমানের দাম বেশি মনে করে কি করে না? তাহলে আমরা যারা মুসলমান, আমরা রোজা রাখি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর আল্লাহ আমাদের যা হুকুম দিয়েছেন সেটা আমাদের কল্যাণের জন্য। আল্লাহর হুকুম মেনে চলা আমাদের জন্য বোঝা না, এটা আমাদের বিশ্বাস। কথা ঠিক না বেঠিক? কিন্তু যারা ইসলাম বোঝে না, যারা রোজাকে নিয়ে বাহানাবাজি করে, যদি 5000 টাকা করে অফার করা হয় তারাই আগে লাইন দেবে। ঠিক বলছি না ভুল বলছি? লাইন দেবে না? আপনি বলবেন 30 জনের নাম নেবো, কজনের? দালাল লেগে যাবে, ভাই 5000 দিতে হবে না, আমাকে 2000 করে দিবে, আমার নামটা নেই। কথা বুঝতে পারছেন না? 5000 দিতে হবে না, 2000 করে দিবি। আবার 1 মাস শেষ হয়ে গেলে বলবে 1 মাসে কি শেষ করে দিলে? এটা সারা বছর হলেও করব। তাহলে এবারে বলুন, টাকার জন্য যদি অফার করা হতো, যারাই রোজা রাখেন এরা বাহানাবাজি করতো। আমার ওয়াজ কি বুঝতে পাচ্ছেন? ওয়াজের অনেক রকম কোয়ালিটি আমি একটু বলে নেই, প্রায় দিন আমি বলি, প্রত্যেক দিন কথাটা যারা আমার অনলাইনে বক্তব্য শোনেন তাদের কাছে একটু বিরক্তিকর মনে হবে, হুজুর বারবার একই কথা বলে। আপনারা অনলাইনে একইভাবে আমাকে প্রত্যেক দিন দেখেন, কিন্তু আমি যেখানে যাই প্রত্যেক দিন নতুন নতুন মানুষের কাছে আমাকে যেতে হয়। আমি আবারও রিপিট করছি, আমি আপনাদের খুশি করার জন্য কথাগুলো বলছি না। আমি আপনার মন জয় করতে বসিনি, হক আদায় করতে বসেছি, দিন বোঝাতে বসেছি, ইসলামের আলো পৌঁছে দিতে বসেছি। আমার কথায় আপনি যদি খুশি না হন, লাপরোয়া, আমার কোনো ব্যাপার নেই। আমার মজলিস থেকে কেউ যদি উঠেও চলে যান, আমি এমন এক মেজাজের মানুষ, আমার যারা কষ্ট হয় না, কারণ এর থেকে ভালো কথা আমার কাছে আর নেই। আমি আপনাকে দিন বোঝাচ্ছি,
দিন বোঝাতে গিয়ে, আল্লাহর কথাগুলো মেপে মেপে বলতে গিয়ে, কোরআন হাদিস দিয়ে উদ্ধৃতি দিতে গিয়ে, আপনি যেভাবে বোঝেন আপনাকে সেইভাবে বোঝাতে গিয়ে, সঠিক দিনটা বোঝাতে গিয়ে আমি চেষ্টা করছি। এর থেকে ভালো কথা তো আমার কাছে নেই। এর থেকে আপনার জন্য ভালো জিনিস আমার কাছে আর কি আছে? এটা যদি আপনার ভালো না লাগে, আপনার দুর্ভাগ্য। এই জন্য আমার কথাকে বুঝতে পারছেন, অজের অনেক রকম, জীবনে তো অনেক অজ শুনেছেন, অজের অনেক রকম কোয়ালিটি আছে। আমার অজের ধারা ভঙ্গি, আমার বক্তব্যের কোয়ালিটি একটু ভিন্ন তারায় চলে। সেটা আরও আলোচনার সময়ের সাথে সাথে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম কথা বলেছি, বিজ্ঞানের ভাষায় যারা ডক্টরের পরামর্শ মানে ভালো থাকার জন্য, যারা বিজ্ঞানের কথা দিয়ে দলিল দেয়, বিজ্ঞানের কথা নাচানাচি করে, তাদের জন্য জবাব আছে না নেই সেটা অলরেডি পরিষ্কার করে দিয়েছি। যারা যুক্তি খোঁজে, কি খোঁজে? যুক্তি খোঁজে। এটা অযৌক্তিক মনে করছেন, সারাদিন না খেয়ে থাকা সত্যিকারে কষ্ট। হুজুর যতই বোঝাক সে বুঝতে চাইবে না, ওর বিবেকের কাছে নিজে নিজে লজ্জিত হয়ে যাবে। যদি 5,000 টাকা করে না খেয়ে থাকার অফার হতো, পৃথিবীর মানুষ এত পরিমাণে রোজা রাখার জন্য লাইন দিত, তখন মুখ থেকে কোনোদিন বলতোই না এটা অমানবিক। বলতো কি? বরং এটা পৃথিবীর চিত্রও দেখে বোঝা যায়, রোজা রাখলে জানের ঝুঁকি নেই। আল্লাহ এতটা কঠোর নয়। আর মানুষকে আল্লাহ ইসলামকে বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। ইসলাম মেনে চলা মানুষের জন্য কঠিন নয়। ইসলাম মেনে চললে মানুষের জীবন সহজ হয়। কি হয়? শান্তির হয়, সম্মানের হয়। অর্থাৎ এখানে একটা মানুষ যদি রোজা রাখা অবস্থায় হঠাৎ করে অতিরিক্ত অসুস্থ হয়ে যায়, ওই অতিরিক্ত অসুস্থতার মাঝেও আল্লাহ তাকে রোজাটাকে পুরো সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটা আইন জারি করে রাখেনি। সুস্থ মানুষ রোজার নিয়ত করেছেন, হঠাৎ দুপুরবেলা অসুস্থ, এত অতিরিক্ত অসুস্থতার কারণে আপনি চাইলে রোজাটাকে ভেঙে দিতে পারবেন। তবে খামখেয়ালি করে, ইচ্ছা মতো, তামাশার মতো করে আপনি ইচ্ছাকৃত রোজা ভাঙলে আপনার জন্য সাজাটাও কঠিন আছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ এতটা নির্দয়া না যে একটা মানুষ অসুস্থ হয়ে গেলে সে রোজা ভাঙতে পারবে না। এতে জানের ঝুঁকি আছে কি? নেই, জানের ঝুঁকি নেই। অথচ আমরা এমন কিছু কাজ টাকার জন্য করি, তাতে আমাদের জানের ঝুঁকি আছে। আছে না নেই? জানের ঝুঁকি আছে। মানুষ বলল, ভাই এই গাড়িটাকে নিয়ে আমাকে একটা না, সবজির গাড়ি বলুন, ফলের গাড়ি বলুন, যারা সবজির গাড়ি, মাছের গাড়ি, ফলের গাড়ি চালায়, এদেরকে একটা লিমিট বেঁধে দেয়। কি বেঁধে দেয়? লিমিট বেঁধে। অনেক সময় একটা অসুস্থ ব্যক্তিকে হসপিটালে নিয়ে যেতে গিয়ে অ্যাম্বুলেন্স যেভাবে স্পিডে গতিতে যায়, আমি আমার এই জীবনে অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হতেও দেখেছি। বুঝতে পারছেন না? রুগীকে বাঁচাতে নিয়ে গিয়ে ড্রাইভার রুগী হয়ে গেছে, ড্রাইভারও রুগী হয়ে গেছে। তাহলে টাকার প্রসঙ্গ আসলে আমরা রোজাকে কেউ কোনোদিন অমানবিক বলতাম না। কথা কি বুঝতে পারছেন? আর একটা দলিল দেই, ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক ইসলামকে মেনে চলা মানুষের জন্য কঠিন করে দেয় নাই। ইসলামকে যদি ইসলামের মতো করে বুঝতে পারেন, আপনার জীবন পরিবর্তন সহজ হয়ে যাবে। আপনার জীবনে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, আমার নবীর সুন্নাত তরিকা আমল করা, আপনার জীবন সহজ হয়ে যাবে। দুনিয়াতে আমরা মানুষ, আল্লাহ দয়াময় আমাদের অল্প সময় হায়াতে জীবন দিয়েছেন। ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা বান্দে ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। এই দুনিয়াটা ভাড়া বাড়ির মতো, মেহমান খানার মতো, আল্লাহ ডাক দিলে চলে যেতে হবে। যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার ভিতরে আমাদেরও কল্যাণ আছে। আল্লাহর কোনো হুকুম আমাদের জন্য বোঝা নয়। যদি রোজাকে ঠিক করে ইসলাম যেভাবে, ইসলামের সত্যতা, ইসলামের গুরুত্ব, মহত্ব, ইসলামকে যদি সঠিকভাবে বুঝতে পারেন, হয়তোবা যারা বাহানাবাজি করে আমাদের মধ্যে, তাদের ভিতরে ইমানের দুর্বলতা দূরে সরে যাবে। আল্লাহর কথাগুলো ভালো করে বুঝলে, রসুলের কথাগুলো ভালো করে বুঝলে, ইসলামকে ভালো করে জানলে, হয়তো তার ইমান মজবুত হবে। এই রহমতের মাসটা তার জীবনে রহমত হিসাবে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা মানুষ, যদি আমরা আমাদের বিবেক দিয়েও দেখি, রোজাটাকে অমানবিক প্রমাণ করা যাবে না। রোজাটা অমানবিক নয়, অযৌক্তিক নয়। এটা মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, দিনের মানুষের দুনিয়ার কল্যাণ, আখেরাতের কল্যাণ। একটা মানুষকে রোজার মাস আসলে, রোজার মাসের হক আদায় করলে, এই রহমতের মাসের আমল তার জীবনকে পবিত্র করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা প্রাপ্তদের
অন্তর্ভুক্ত করে দেয়। এই রহমতের মাস আমার আল্লাহ এই মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ কোরআনুল কারীমকে রমাদানুল মুবারক মাসে নাজিল করেছি। এটা এমন একটি বরকতময় মাস, কোরআনুল কারীম নাজিল হওয়ার মাস। অর্থাৎ আজকে দিনে আপনার কাছে যদি রোজা রাখাটা বোঝা মনে হয়, রোজা আসার আগে থেকে যদি আপনার অস্বস্তি বোধ হয়, রোজা আসলে পরে যদি মনে হয় অম্বল হয়, যদি মনে হয় বদ হজম হয়, যদি মনে হয় রোজা রাখলে নেশার দ্রব্য যেভাবে ব্যবহার করে অভ্যস্ত, সেটা সারাদিন রোজ নেশার দ্রব্য থেকে দূরে রাখা নিজেকে কষ্ট হয়, বাহানাবাজি করে রোজা ছেড়ে দেন। যারা ইসলাম বিদ্বেষী মনোভাবা, যারা নাস্তিক, আর আমাদের মধ্যে যারা অবুঝ, ইসলামকে বোঝে না, ইমান দুর্বল, তারা যারা রোজাকে অমানবিক মনে করে, একটু আরেকটা পয়েন্ট তুলে ধরে, অমানবিক তো লাগবে না, বুঝতে পরিষ্কার হয়ে যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমাদের যে সন্তান দিলেন, আমরা যারা সন্তানের বাবা মা, বলুন তো দেখি আমাদের সন্তানের উপরে আমাদের দয়া মায়া বেশি না কম? সন্তানের উপর দয়া মায়া, আল্লাহ দয়াময় সন্তানের জন্য বাবা মাকে এমন নিয়ামত করেছেন। একটা সন্তানের প্রতি বাবা মার এত দয়া মায়া আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে আমরা মানুষ, আমাদেরকে সব থেকে যদি কেউ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। তারপরে যদি কেউ আমাদের ভালাই চানার বেশি ভালোবাসেন, আমাদের নবী ভালোবাসেন। তারপরে আমাদের প্রতি আল্লাহ এবং রসুলের পরে কারোর যদি অবদান বেশি থাকে, আর কারোর যদি ভালোবাসা বেশি থাকে, সেটা হলো আমরা যারা সন্তান, আমাদের বাবার আর মার। এই জন্য আল্লাহর ইবাদতের পরে বাবা মার সেবা করা হলো আল্লাহর হুকুম, বাবা মার সঙ্গে সদাচরণ করা হলো আল্লাহর হুকুম। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ দয়াময় বাবা মার অন্তরে সন্তানের জন্য আলাদা রকম মায়া দিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে তার বাবা মা তাকে যতটা ভালোবাসে, আপনার চতুর্পাশে ঘুরে বেড়ানো মানুষগুলো আপনাকে অতটা ভালো আর কেউ বাসতে পারবে না। অর্থাৎ একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, সব থেকে বেশি কষ্ট হয় তার বাবার আর মার। একটা বাচ্চার গায়ে যদি কোথাও একটা কাঁটা ফুটে যায়, ওই কাঁটা ফোটার যন্ত্রণাটা শুধু মনে হয় বাচ্চার শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। কেমন যেন আজকে বর্তমান সময় টেকনোলজি ব্যবহার করে, আমরা মোবাইল ব্যবহার করে, ফাইল ট্রান্সফার করে, ব্লুটুথ একজনের সঙ্গে একটা মোবাইলে আর একটা মোবাইলের সঙ্গে কোনো ওয়্যার বা তারের কানেকশন নেই, সেখানে ব্লুটুথের মাধ্যমে, ইজি শেয়ারের মাধ্যমে, কুইক শেয়ারের মাধ্যমে, ফাইল ট্রান্সফার বিভিন্ন অ্যাপের মাধ্যমে একটা ছবি বা একটা ভিডিও বা একটা কোনো ডকুমেন্টসকে আমরা একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে ট্রান্সফার করি। এই একজনের সঙ্গে আর একজনের ওয়্যারের কানেকশন না থাকলে তাদের ভিতরে, আইসির ভিতরে যে কানেকশন আছে, ঠিক আমার আল্লাহ বাবা মায়ের সঙ্গে সন্তানের একটা অন্তরের কানেকশন রেখেছে না রাখে নাই? রেখেছে না? এখানে কোনো ওয়্যার তার সংযোগ লাগে না। সন্তান কষ্ট পেলে কষ্টটা ডাইরেক্ট বাবা মার হৃদয়ে এসে ধাক্কা লাগে। কাঁটা ফুটেছে বাচ্চার শরীরে, আর যন্ত্রণা হচ্ছে বাবা মার কলিজার ভিতরে। হয় কি হয় না? একটা বাচ্চা যদি অন্য প্রতিবেশীর বাচ্চার সঙ্গে ঝগড়া করতে গিয়ে মারামারি করে যদি বাচ্চার শরীরে কোথাও কেটে যায়, বা বাচ্চাকে একটু বেশি করে আঘাত দিয়ে দেয়, বাবা মা এত মায়া মহব্বত করে, এই বাচ্চার আঘাত সহ্য করতে পারে না, রাগম্বিত হয়ে যায়, ধৈর্যহারা হয়ে যায়। প্রতিবেশীর সঙ্গে মাঝে মাঝে বড় বড় গার্জেনরা এরা এর পরে প্রথমে বাচ্চারা ভুল বোঝাবুঝিতে ঝগড়া করেছে, বাচ্চার আঘাত লেগেছে, বাবা মা এত কষ্ট পেয়েছে, পরে প্রতিশোধ আর বদলা নিতে গিয়ে উভয় গার্জেনদের মধ্যে ঝগড়া বেঁধে যায় কি যায় না? যে বাচ্চাকে এত মায়া করেন, যে বাচ্চাকে এত মহব্বত করেন, আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে কি পারবেন আপনার বাচ্চার শরীরে ব্লেড দিয়ে কোথাও 2 ইঞ্চি যে পরিমাণে 1 ইঞ্চি ডিপ করে কেটে দিতে পারবেন? আপনি আপনার বাচ্চার শরীরে কোথাও ব্লেড দিয়ে, ব্লেড এমনি ধার হয়, ব্লেড এমনি ধার জিনিস, বাচ্চার শরীরে কোনো একটা অংশে 2 ইঞ্চি আপনি নিজে হাতে কাটতে পারবেন? সুস্থ বাচ্চা পারবেন না, কষ্ট হবে। কি হবে?
কাঁটা ফুটলে কষ্ট হয়, আর আপনি নিজে হাতে কি করে ব্লেড বসাবেন? আল্লাহ আমাদের বাচ্চাদের সুস্থ রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি উদাহরণ দিচ্ছি, যদি একটা বাচ্চা অসুস্থ হয় আর ডক্টরখানায় নিয়ে যান, ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন রকম পরীক্ষা করার পরে ডক্টর যদি বলে বাচ্চাটার হার্টের প্রবলেম, এই বাচ্চাটার হার্ট অপারেশন করতে হবে, ওপেন সার্জারি করতে হবে, আপনাকে 5 লক্ষ টাকা মতো খরচ বাবদ দিতে হবে, বন্ডে সই করে দিতে হবে। যদি মরা বাঁচা, এর জন্য আমরা দায়বদ্ধ থাকবো না। কেন? সিরিয়াস একটা অপারেশন, ওপেন সার্জারি, হার্ট অপারেশন, মানে বাচ্চাটার কমপক্ষে 4 ইঞ্চি 8 ইঞ্চি বুকটা চিরতে হতে পারে। কয় ইঞ্চি? 8 ইঞ্চি বুকটা কাটা লাগতে পারে, 5 লাখ টাকা দিতে হবে। আর অপারেশন চলাকালীন বাচ্চাটা যদি মারাও যায়, আপনি হসপিটাল কর্তৃপক্ষ বা ডক্টরকে দায়ী করতে পারবেন না। এরকম একটা কঠিন সিদ্ধান্ত আমরা কেন নেই? ভালো করে বুঝবেন আমার কথাগুলো। এইরকম একটা কঠিন সিদ্ধান্ত আমরা কেন নেই? বাচ্চা অসুস্থ, যখন এইরকম একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছে অপারেশন করতে হবে, একজন বাবা আর মা কেন নিচ্ছে? তার ভালাইয়ের জন্য। কিসের জন্য? কিসের জন্য? তার সুস্থতার জন্য, তার ভালোর জন্য, তার ভালোর জন্য। আপনি বাবা হয়ে যে বাচ্চার গায়ে কাঁটা ফুটলে আপনার তার যন্ত্রণা শরীরের, আর সেই অংশটা আপনার কলিজার ভিতরে সে অংশ গ্রহণ করত। যে বাচ্চা হোঁচট খেয়ে পড়ে গেলে চিৎকার মেরে কাঁদলে ওই কষ্টটা আপনার কলিজায় ধাক্কা লাগতো। যে বাচ্চার গায়ে আপনি ব্লেড দিয়ে 2 ইঞ্চি কাটতে পারবেন না, সেই বাচ্চার 8 ইঞ্চি বুক চেরার হুকুম দিচ্ছেন, 5 লাখ টাকা দিচ্ছেন, মরা বাঁচা লিখে দিচ্ছেন। কেন? তার ভালোর জন্য। কিসের জন্য? সাধারণ মানুষ, ডক্টররা তাদের অভিজ্ঞতা আর যোগ্যতার ভিত্তিতে দেখেছে এত একটা বড় সিদ্ধান্ত নেওয়ার পিছনে এর ভালো আছে, তাই কি আছে তাই। তাহলে একজনের ভালোর জন্য আমরা মানুষ এরকম সিদ্ধান্তে পৌঁছাই, মরা বাঁচাটা তখন অমানবিক মনে হয় না। 4 ইঞ্চি 8 ইঞ্চি বুক চিরে ফেলাটা তখন অমানবিক মনে হয় না। কারণ আমরা যখন কনফার্ম হই এর ভিতরের ভালো আছে, এর ভিতরের ভালো আছে। আপনার সিদ্ধান্ত, আপনার গবেষণা, আপনার চিকিৎসা, আমি ভুল বলছি না, ভুল হতে পারে, কখনো কখনো চিকিৎসা ভুলও হয়। ঠিক বলছি না ভুল বলছি? কারণ আপনি ভালো বুঝে কখনো আপনি ভুল বশত এরকম একটা সিদ্ধান্ত নিতে পারেন। মানুষের সিদ্ধান্তে ভুল হতে পারে। আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে যেটা দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, এর ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ থাকতে পারে না। তাহলে যখন একটা মানুষের, একটা ছোট বাচ্চার, যার আমাদের কলিজার টুকরা মনে করি, তার বুক চেরা 8 ইঞ্চি মরা বাঁচা লিখে দেওয়াটা অমানবিক মনে হয় না, ভালোর জন্য। তো আল্লাহ যদি 60-70 বছর আমাদের হায়াত দেন, এই 60-70 বছর সুস্থভাবে বেঁচে থাকার জন্য যদি মাসে, প্রত্যেক বছরে 1 মাস করে আল্লাহ না খেয়ে থাকার হুকুম দেন, এটা কেন অমানবিক হবে? ওটা যদি অমানবিক না হয়, ওটা যদি ভালোর জন্য হয়, এটাও তো ভালোর জন্য, তো এটা কেন অমানবিক হবে? এটা কেন? আমার কথা কি বুঝতে পারছেন? রোজাকে অমানবিক বলতে পারবে কেউ? অমানবিক বলতে পারবে না, অনার্থক বলতে পারবে না। তাহলে আপনার বিবেকের কাছে আপনি নিজে লজ্জিত হবেন। আজকে বাহানাবাজি করে রোজা রাখছেন না, কাল আপনার শরীর যখন অসুস্থ হবে তখন এই বাহানাবাজির উল্টো দিকে ছুটতে হবে। কোন দিকে? আজকে আল্লাহ আপনাকে রোজা দিয়েছেন, এতটা কষ্ট নয় যে যেটা আপনি করতে পারবেন না, বরং আপনি টাকার জন্য এর থেকে বেশি কষ্ট করেন। আজকে এই কষ্টটাকে আপনি বাহানাবাজি করে এড়িয়ে চললে, কেন টাকা পাওয়া যায় না, বুঝতে পারছেন না? আপনি এড়িয়ে চললে কাল যে টাকার জন্য কষ্ট করেন, কালকে আপনার এর থেকে বেশি মেহনত করে সেই টাকা ডক্টরখানায় গুনতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আজকে বাহানাবাজি করে রোজা রাখবেন না, আপনার যেটা শরীরের জন্য প্রয়োজন ছিল, 60-70 বছর সুস্থভাবে বাঁচার জন্য যেটা প্রয়োজন ছিল, আপনি সেটা আপনার ভালো বুঝছেন না। তাহলে আজকে এই কষ্ট যতটা হতো, এমন একটা রোগ আপনার ভিতরে উৎপত্তি দেবে, সেই রোগটার জন্য রোজা রাখলে যে কষ্ট হলে সেই রোগটা হতো না, রোজা না রাখার কারণে এর থেকে একটা কঠিন রোগ হয়ে যাবে। ওই রোগ নিরাময়ের জন্য যন্ত্রণার অংশটা আপনাকে, যন্ত্রণার ভাগটা নিতে হবে। আর এর থেকে বেশি কষ্ট করে, রোজা রাখার থেকে বেশি কষ্ট করে কামাই করে সেই টাকা নিয়ে আপনার ডাক্তার দেখাতে হবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ চান না মানুষ রোজা রেখে সুস্থ থাক, এটা আল্লাহ চান। আল্লাহ চান না এর থেকে বেশি কষ্ট করে টাকাটা নিয়ে ডক্টরখানায় গিয়ে যন্ত্রণা ভোগ করুক আর কষ্টের টাকাটাও ব্যয় করুক। একজন গার্জেন সুস্থ থাকলে পরিবার ভালো থাকে। একজন গার্জেন সুস্থ থাকলে
পরিবার ভালো থাকে। একটা গার্জেন অসুস্থ হয়ে গেলে পরিবার অসুস্থ হয়ে যায়, ভেঙে পড়ে, দুঃখ ছায়া নেমে আসে। এই জন্য আমাদের সুস্থ থাকতে হবে। কি থাকতে হবে? সুস্থ থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা মগজে ঢুকছে, আমি খুব তাড়াহুড়ো করছি না, চাপাচাপিও করছি না, ঠান্ডা মাথায় পাট পাট করে, যাতে আমাদের মরা বিবেক জাগ্রত হয়, যাতে আমরা অন্ধকারে ডুবে আছি, এই অন্ধকার থেকে আমাদের সামনে ইসলামের আলোর পথ পরিষ্কার হয়, যাতে আমরা অন্ধকারে নোংরা জায়গায় ডুবে থাকা জীবনকে টেনে তুলে ইসলামের পথ ধরে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, কবরে গিয়ে জান্নাতের টুকরায় থাকতে পারি। আর ওই পথ ধরে আনি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আল্লাহ বলেন তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। ইসলামের আলোর পথ ধরে জীবন যাপন করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর দয়া জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি। এই জন্য আলোর পথটা আপনার কাছে আমি পরিষ্কার করে দিচ্ছি। বুঝতে অসুবিধা হচ্ছে? মাশাআল্লাহ, অনেক ভালো পরিবেশ, অনেক মানুষ এসেছেন। একটু মাঝে মাঝে তাকবীর না দিলে আবার একঘেয়েমি লেগে যাবে। একটু তাকবীর দেন তো, না আর এই তাকবীর। মাশাআল্লাহ, আর একটু প্রাণ ভরে না আর এই তাকবীর। শাওরা গেরাম নাকি? হ্যাঁ, সিলসিলায় হক মুজাদ্দেদে জামান হিজবুল্লাহ শাওরা গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, না আর এই তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে বুঝে আসছে রোজাকে কি কঠিন মনে হলো? আজ থেকে কঠিন মনে হবে? তাহলে এখানে যারা আমার আওয়াজ শুনছেন বসে স্পটে, যারা হয়তো আসেননি দূর থেকে আমার আওয়াজ শুনছেন, যারা অনলাইনের মধ্যে আমার আওয়াজ শুনছেন, আমি বলবো কষ্ট হলেও রোজা রাখেন। সামনে যে রোজা এসেছে, এটা বাহানাবাজি করে, পাকামো করে, বেশি বুঝদার হয়ে চালাকি মারতে গেলে ওই চালাকির গর্ত যেটা খুঁড়ছেন, ওই গর্তে আপনাকে পড়তে হবে। রাস্তা নেই, ঢিলটা উপরে ছুঁড়লে মাথা বরাবর কোথায় পড়বে? নিজের উপরে। এই চালাকির ভোগ আপনাকেই ভুগতে হবে। চালাকির ভোগ আপনাকে, আল্লাহ আপনার ভালো চাইছেন আর আপনি মাতব্বারি করে ভালোর পথে নিয়ে খারাপ পথে চাইছেন। আপনার এর ভোগান্তি আজ না হয় কাল ভুগতে হবে। অর্থাৎ কষ্ট হোক, আল্লাহর জন্য করব। এটা আমাদের শারীরিক উপকারিতা আছে, আমি প্রমাণ করলাম। এটা অমানবিক না, এটা প্রমাণ করলাম। বরং এটা কোনো যুক্তি দিয়ে মানুষের কাছে আল্লাহ কঠোরতা অবলম্বন করেছে এটাও বলা যাবে না। আমি আসব এবারে রোজার গুরুত্ব, মহত্ব, ফজিলাত। আর রোজা যে আয়াত দিয়ে আল্লাহ ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমি তো এতক্ষণ বিজ্ঞানের কথা বলেছি, যুক্তি দিয়েছি, বুদ্ধি দিয়েছি। এবার আমি শরিয়াতের কথাগুলো একটু বলি, ইনশাআল্লাহ এর ভিতর উপকার আছে। মুত্তাকি হওয়ার কটা অপশন আমি বার করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, এই মুত্তাকি হওয়ার অপশনগুলো আজ খুঁজে বের করে নেবো ইনশাআল্লাহ। আমরা শুধু রোজা রাখবো না, আমাদের জীবন পরিবর্তন করে আমরা মুত্তাকি হয়ে যাব। অপশনটা খুঁজে নেব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার অপশন এই রহমতের মাসে আল্লাহ দিয়েছেন। এই রহমতের মাস আমার আল্লাহ মোমেন বান্দা বান্দিদের জন্য নেকির পাল্লা ভারী হওয়ার মাস হিসাবে আল্লাহ রহমত ফিকির পাল্লা ভারী করে নেওয়ার সুযোগ আমার আল্লাহ রহমতের মাসে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের তকদির, আমাদের নসিব, আমাদের কপালকে আমার আল্লাহ অনেক বড় করেছেন। আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ পাক যদি মনে করতেন আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত না করে অন্য কোন নবীর উম্মত করে যদি দুনিয়ায় পাঠাতেন, আমাদের কিছুই করার ছিল না, কিছুই করতে পারতাম না। পৃথিবীতে যত মানুষ এসেছিলেন, আজকে গোটা পৃথিবীর মানচিত্রে যত মানুষ হাতে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, মানুষের আসার সময় বেশি আগে পরে হতে পারে, মানুষের হায়াত বেশি কম হতে
পারে, কিন্তু মানুষের শরীরের ভিতরে যে রূহ আছে, জান আছে বলে আমরা জীবিত। এই রূহের বয়স বেশি কম নয়। আমার আল্লাহ রূহ জগৎকে সৃষ্টি করেছিলেন, রূহের বয়স হলো একই। আমার আল্লাহ রূহ জগৎকে সেদিন সম্বোধন করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, হে রূহ জগৎ বলো বলো, আমি কি তোমাদের প্রভু রব নয়? রূহ জগৎ থেকে সেদিন আমরা বলেছিলাম, ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। অর্থাৎ রূহ জগৎকে আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন। আমরা আমাদের আগমনের সময় আগে পিছে হতে পারে, আমাদের হায়াত বেশি কম হতে পারে, রূহের বয়স কিন্তু বেশি কম নয়। রূহ জগৎকে আল্লাহ সেদিন প্রশ্ন করেছিলেন না করেন নাই? অর্থাৎ রূহ জগৎ যদি একসঙ্গে আল্লাহ বানান, সমস্ত রূহকে আজ থেকে 1500-2000 বছর আগে একজন নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। সেই সময় যদি আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাতেন, আমাদের তো কিছুই করার ছিল না। আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহ পাকের অফুরন্ত করুণা, রূহের জগৎ থেকে আমার আপনার মতো গুনাহগারদের রূহগুলোকে আমার আল্লাহ বাছাই করে বাছাই করে বাছাই করে বাছাই করে আলাদা করে রেখে দিয়েছিলেন যে এই সমস্ত রূহগুলো হবে আমার প্যারা হাবিবের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার প্রিয় হাবিব নূর নবী, দয়ার নবী, মায়ার নবীকে আমার আল্লাহ সমস্ত নবীর পরে পাঠালেন, আর আমাদের রূহগুলোকে আমার আল্লাহ আমার রাসূলের উম্মত হওয়ার মতো সুযোগ দান করে দিয়েছেন। আল্লাহ আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ কত ভালো আর কাউকে বাসেন না। আমার আল্লাহ আমার রাসূলকে প্যারা হাবিব বলেছেন। আমার নবীকে আল্লাহ না বানালে কুল কায়নাত বানাতেন না। আমার নবী সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। আমার নবীকে আমার আল্লাহ নবীদের জন্য নবী করে, নবীদের ইমাম বানিয়ে আল্লাহ পাক ইমামুল আম্বিয়া করেছে। ও ভাইরা বাবাজিরা, আমাদের তকদির নসিব কতটা বড়। আমার নবী হলেন নবীদের নবী, আমার নবী হলেন ইমামুল আম্বিয়া। আমার নবীকে যেমন আল্লাহ ভালোবাসেন, আমার নবীর সম্মান মাকাম মর্যাদা আল্লাহ যেমন বেশি করে দিয়েছেন, আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মাতদেরকেও আমার নবীর সম্মান আর তাজিমের খাতিরে অন্য নবীর উম্মাতের থেকে আমার আল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত আমাদের নসিবটাকে বড় করে দিয়েছেন। একবার একটু ইতিহাস ভেবে দেখুন, আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মাতদের, অন্যান্য নবীকে 500 বছর, 700 বছর, 1000 বছর হায়াত দিয়েছে না দেয় নাই? কোন কোন মানুষ 1000 বছর হায়াত পেল। আল্লাহ তার শ্রেষ্ঠ নবীকে এত ভালোবাসার পরে, আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ তো মহব্বত করার পরে আমার নবীর হায়াতটা কমিয়ে আল্লাহ 63 বছর দিলেন। আর তার শ্রেষ্ঠ নবীর উম্মাতেরও হায়াতটা কমিয়ে আল্লাহ অ্যাপ্রক্স কিয়ামতের কাছাকাছি, যেহেতু এটা আখেরি জামানা, শেষ জামানা, ঠিক হায়াতটা আমাদের যেন অ্যাপ্রক্স 63-র কাছাকাছি যায়। ব্যতিক্রম যদি কেউ যায় তো বেশি গেল, তার আগেও চলে যেতে খেতে পারে। আসার যে সিস্টেম আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একজন নবীর উম্মাত যদি 1000 বছর দীর্ঘ লম্বা হায়াত পান, বলুন তো 1000 বছর ধরে ইবাদত করলে যতটা নেকি অর্জন করা যাবে, 60-70 বছর হায়াত পেয়ে কি অতটা নেকি অর্জন করা সম্ভব? সম্ভব হবে? 1000 বছর কোথায়? 60 থেকে 70 বছর। তাহলে আমার রাসূলের উম্মাতের বয়স যদি একদম 60-70 বছর হয়, অন্যান্য নবীর উম্মতের বয়স যদি 1000 বছর হয়, তার 1000 বছরে অনেক নেকি অর্জন করবে। তুলনামূলকভাবে হাসরের ময়দানে সব নবীর উম্মতরা যেদিন উঠবেন, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মতরা সেদিন উঠব, আমাদের গোনার পাল্লা, হালকা নেকির পাল্লা যদি কারোর ভারী হয়, তো দেখা যাচ্ছে ভারী হয়েও নেকির পরিমাণটা যতটা, অন্য নবীর উম্মতের নেকির পরিমাণ বেশি। হিসাবটা ঠিক এরকম, যদি 1000 বছর আল্লাহ কাউকে হায়াত দেন, তাহলে 1000 বছর বয়সে সেই মানুষটা হয়তোবা, আমি বোঝাচ্ছি, হয়তোবা নেকি করলো যত গুণ, তার থেকে গোনা
বেশি, হয়তো বা গোনা বেশি, অর্থাৎ আমরা নেকি বেশি করেছি কিন্তু তার থেকে বেশি না। বুঝতে পারছেন না? হয়তো সে 20 বছর বয়সে দুনিয়াবি কামাই করলো, মানে 1000 বছর বয়সে সে 100 টাকা রোজগার করলো, কথার কথা উদাহরণস্বরূপ বলছি, 100 টাকা রোজগার করলো। আর আমরা এই 63 বছর বয়সে 10 টাকা রোজগার করলাম, তাহলে ওর গোনা 200 টাকার মতো আর নেকি 100 টাকার মতো। বুঝতে পারছেন না? তাহলে সে নেকির পাল্লা হালকা হলেও আমাদের নেকি কম, তাহলে আল্লাহর হাবিব কষ্ট পাবেন না? কষ্ট পাবেন না আমার নবী? সেখানে অন্যান্য নবীরা হয়তো গর্ববোধ করবেন, আল্লাহ আমার উম্মতের নামায় আমালে অনেক নেকি, আল্লাহ আমার উম্মতকে ভালোবেসে অনেক সুযোগ দিয়েছেন। তারা গর্ববোধ করে হয়তো বলবেন, আমার উম্মতের নেকির পাল্লা আজকে অনেক ভারী। আমার নবী কষ্ট পাবেন না? আমার নবীর শুধু কষ্ট পাবেন না, আমরাও ছোট হব। আল্লাহ আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মাত করেছেন, এটা আমাদের তকদির, এটা আমাদের নসিব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাকের অফুরন্ত দয়া, আল্লাহ পাকের করুণা, আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মাদেরকে হায়াত কমিয়ে দিলেও আমার আল্লাহ তাদের জীবনে এমন এমন কিছু মুহূর্ত, এমন এমন কিছু রাত দেবেন, এমন এমন কিছু মাস দেবেন, আমার শ্রেষ্ঠ নবীর উম্মাতগুলো যদি তারা ওই সময়গুলো কাজে লাগাতে পারে, অন্য নবীর উম্মাতগুলো তারা 1000 বছর হায়াত পেয়ে যে পরিমাণে নেকি অর্জন করেছে, শ্রেষ্ঠ নবীর উম্মাত 60-70 বছর হায়াত পেয়ে যদি তারা যেভাবে ইবাদত করতে আল্লাহ বলেছেন, যেমন তাদের জীবনে আল্লাহ অফার দিয়েছেন, তাদের নেকি অর্জনের সুযোগ বেশি দিয়েছেন, তারা যদি সেগুলো সুযোগগুলোকে কাজে লাগাতে পারে, 1000 বছর 50 বছর হায়াতে তার থেকে বহুগুণ নেকি বেশি অর্জনের সুযোগ আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মাতের জন্য সুযোগ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রহমতের মাস, এটা হলো রমাদানুল মুবারক মাস। এরপর এই যে মাসে অবস্থান করছে এই শাবান মাস, এই মাসের 15 তারিখটা হলো শবে বরাতের রাত। কিসের রাত? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত, যাকে শবে বরাত বলে জানেন বা লাইলাতুল বরাত বলে জানেন। এই রাতটা হলো মুক্তি রজনী, গোনার পাল্লা হালকা করে নেওয়ার মাস। এই রাতটার ফজিলাত, গুরুত্ব, মহত্ব বিস্তারিত বলবো না, যেহেতু শবে বরাত আমাদের থেকে বিদায় নিয়েছে। আর রোজার মাসে একটি রাত আল্লাহ দিনেন, এই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। কি রাত? লাইলাতুল কদরের রাত। রোজার মাসটাকে আল্লাহ আমাদের জন্য কেমন রহমত দিয়েছেন একটু জানা দরকার আছে না? আছে না? আমরা যদি জানতে পারি রোজার মাসের হক আদায় করতে পারবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটি রাত সারা বছরে একবার পাওয়া যায়, ওই রাতটার নাম হলো লাইলাতুল কদরের রাত। আমার আল্লাহ মহিমানিত আল কোরআনুল কারিমে 114টি সূরা দিলেন। 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল কদর। একটি রাতের নামও কদর, একটি সূরার নামও কদর। এমন আল্লাহ সম্মানী রাত দিলেন, এমন বরকতময় রাত আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য দিলেন। সেই রাত এত সম্মানী, ওই রাতের নামে আমার আল্লাহ একটা কমপ্লিট সূরাও নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার মহিমান্বিত আল কোরআনকে এই কদরের রাতে নাজিল করেছি। কি মহিমান্বিত কোরআন! পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। এই কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করলেন সেটাও কদরের রাতে। আল্লাহ এটাই বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ কদরের রাতে কোরআনুল কারীমকে নাজিল করেছি। পরের আয়াতে আল্লাহ বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। প্রশ্ন ছলে আল্লাহ বলেন, লাইলাতুল কদরটা কি তোমরা জানো? প্রশ্ন ছলে আল্লাহ বলছেন, লাইলাতুল কদর কি আমার বান্দা বান্দিরা তোমরা কি জানো? আল্লাহ আবার নিজে উত্তর দিচ্ছে।
দিচ্ছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো সেই রাত, একটি রাত সহস্র মাস অপেক্ষা উত্তম। একটি রাতকে আমার আল্লাহ 1000 মাস অপেক্ষা উত্তম বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমি তো হিসাব করে ওয়াজ করি, আমার ওয়াজ সব হিসাবের হয়, একটু হিসাবটা করে দেই, যারা আমার ওয়াজ শোনেন জানেন। তো সহস্র মাস, যেটাকে 1000 মাস, সহজ ভাষায় আল্লাহ বলেননি 1000 মাসের সমান, এই কথা আল্লাহ বলেননি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। কতটা? 1000 মাস অপেক্ষা আরো দামি, আরো উত্তম, আরো ভালো। তার মানে 1000 মাসকে কত বছর ভাগ করে দেখেন, 12 মাসে ক বছর? 1 বছর কত মাসে? খিদে লেগেছে না ঘুম লেগেছে? রেসপন্স দেন। 1 বছর হয় ক মাসে? 12 মাসে। তাহলে 1000কে 12 দিয়ে ভাগ করলে কত বছর বেরিয়ে যাবে না? বেরিয়ে যাবে তো। আপনি বাড়ি গিয়ে ক্যালকুলেটারে মারবেন, 1000 দিয়ে ভাগ দিয়ে 12 করবেন, তাহলে কত বছর বেরিয়ে যাবে? একটি রাত 83 বছরের থেকেও বেশি সময় ইবাদত করার সমান সওয়াব পাওয়া যায়। যেটা বলুন, 1000কে 12 দিয়ে ভাগ করবেন, 83 বছর প্লাস হবে। কত বছর প্লাস? 83 বছর। ভাবুন এবারে, আল্লাহ আমাদেরকে যদি 60 বছর হায়াত দেন, আমরা 24 ঘন্টা তো এক ধারে ইবাদত করতে পারি না। পারি কি? যদিও ইসলামকে ইসলামের মতো করে মেনে চললে আমাদের প্রত্যেকটা কাজ ইবাদতের অন্তর্ভুক্ত হয়, আমাদের প্রত্যেকটা কাজ। তারপরেও একটা আমল করা জাগ্রত অবস্থায়, তার ভিতরে একটা স্পেশাল ফজিলত আছে না নেই? আছে না স্পেশাল ফজিলত? আছে। আমরা কি এক ধারে কোনো আমল একটা নয় অনেক লং টাইম করতে পারি? পারি না। একটা সময় গিয়ে ক্লান্তি হয়, একটা সময় গিয়ে জরুরত হয়, একটা সময় গিয়ে খাবার প্রয়োজন, ঘুমের প্রয়োজন, বিভিন্ন ওজোর আপত্তি, বিভিন্ন কাজ, অসুস্থতা, সব কিছু মিলে একটা না একটা কাজ আমরা এক ধারে খুব একটা লং টাইম চালিয়ে যেতে পারি না। কিন্তু মানুষ যদি চায় একটা রাত কষ্ট করে ইবাদতের মধ্যে কাটাতে পারবে। পারবে কি পারবে না? একটা রাত মাত্র। তো একটা রাত আমরা যে আল্লাহ 60 বছর যদি হায়াত দেন, তো আমরা যদি গড় 8 ঘন্টা করে ঘুমাই, তো 3 8 24, প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যদি ঘুমে কাটে, তো 20 বছর ঘুমে কেটে যায়। 60 বছর হায়াতের মধ্যে 20 বছর ঘুমে কেটে যায় না? 8 ঘন্টা গড় ঘুমালে 60 বছর হায়াতের মধ্যে 20 বছরও ঘুমের মধ্যে কেটেছে। জীবনটা 20 বছর ঘুমের মধ্যে কেটেছে। কিন্তু আমরা তো একধারে এভাবে ইবাদত করতে পারবো না। কিন্তু এমন একটা রাত আল্লাহ দিলেন, প্রতি বছরে আল্লাহ যদি কাউকে 60 বছর হায়াত দেন, 10 বছর নাবালেক অবস্থায় বাদ দেন, 50টা বছর, প্রত্যেক বছরে যদি আপনি 83 দিয়ে ভাগ করেন, 50 বছরকে 83 দিয়ে ভাগ করে দেখেন, এই গুণ করে দেখেন কত বছর হয়। কোথায় 1000 বছর একজন উম্মাত হায়াত পেয়েছে, অন্য নবীর উম্মাত। আর আল্লাহ আমাদের 60 বছর 50 বছর যদি হায়াত দেয়, প্রতি বছর যদি কদরের রাতটা আমরা ইবাদত করতে পারি, তার 1000 বছরে যে পরিমাণ নেকি অর্জন করেছে, শুধু কদরের রাতে একটা রাত জাগলে বছরে একটা রাতের ইবাদতের সমান হলো 1000 মাস অপেক্ষা উত্তম। কতটা আল্লাহ বেশি নেকি দেবেন 1000 মাস ইবাদত করার থেকে, তার নিয়ত, তার ইবাদতের কোয়ালিটির উপরে নির্ভর করছে। আল্লাহ দিলে কত গুণ বেশি দেবেন সেটা আল্লাহ ভালো জানেন। তাহলে একটা মানুষ 1000 বছর হায়াত পেয়ে যতটা নেকি অর্জন করেছে, 50 বছর হায়াত পেয়ে তার থেকে বহুগুণ নেকি বেশি অর্জন করার সুযোগ আল্লাহ আমাদের দিয়েছে না দেয়নি? দিয়েছে না? এটা শ্রেষ্ঠ নবীর ভালোবাসায়, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত হওয়ার খাতিরে এটা আল্লাহ আমাদের জন্য উপহার, রহমত স্বরূপ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এর থেকে উত্তম মাস আর উত্তম রাত 12 মাসের মধ্যে আর কিছু হতে পারে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই লাইলাতুল কদরের রাত, এই রাতটাকে আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, তো কোরআন তেলাওয়াতের মধ্য থেকে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন, কিছুক্ষণ নবীর শানে মহব্বতে দরুদ শরীফ পড়লেন, কিছুক্ষণ আপনি যদি চান দুরাকাত করে নিয়ত করে নফল নামাজ পড়লেন, যদি সম্ভব হয় তো সালাতুত তাসবিহ নামাজও পড়লেন।
আপনি তেলাওয়াত করলেন, কিছুক্ষণ আল্লাহ জিকির করলেন, আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে রোনাজারি করবেন। তারাবির নামাজ পড়ে বাড়িতে এসে হালকা খাবার খাবেন, অথবা খাবার খাওয়ার পরে আপনি তারাবির নামাজে যাবেন। বাড়িতে এসে আপনি এই রাতটা যদি কষ্ট করে ইবাদতের মধ্যে কাটাতে পারেন, ফজর পর্যন্ত যদি জেগে জেগে আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আফজালুত তিলাওয়াতি তিলাওয়াতুল কোরআন, যত তিলাওয়াত আছে সব থেকে শ্রেষ্ঠ তিলাওয়াত হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। আফজালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যত জিকির আছে সব থেকে শ্রেষ্ঠ জিকির হলো আল্লাহ পাকের নামের লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। ও ভাইজানেরা, আপনার জীবনে যত গুনাহ করেছেন, যত অন্যায় করেছেন, আল্লাহর কাছে কিছুক্ষণ দোয়া চাইবেন, কিছুক্ষণ জিকির করলেন, কিছুক্ষণ নফল নামাজ পড়লেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন, কিছুক্ষণ নবীর শানে দরুদ পড়বেন। নামাজকে নির্দিষ্ট কোনো পদ্ধতিতে পড়তে হবে এমন নয়। এই রাতটা জেগে জেগে ইবাদত করা, এটা হলো নফল ইবাদত। আপনার যতটুকু জানা আছে আপনি আপনার মতো করে পড়বেন। এই রাতটা যদি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারি, আমার আল্লাহ এই শাবান মাস দিয়েছেন গুনার পাল্লা হালকা করার মাস। শবে বরাত হলো মুক্তি রজনী, আর লাইলাতুল বরাত যেটাই ওটাই শবে বরাত, এটা হলো মুক্তি রজনী। গুনার পাল্লা হালকা করে নেওয়ার মাস, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার মাস। আর লাইলাতুল কদর যেটা রমাদানুল মুবারক মাস, এই মাসে আল্লাহ দিয়েছেন এটা নেকির পাল্লা ভারী করে নেওয়ার মাস। যদি আল্লাহ হায়াত দেন, একটা বছর পরে আবার রমাদানুল মুবারক মাস পাবো। আল্লাহ যদি হায়াত না দেন, এক বছরের মধ্যে কে যাব আর কে থাকবো কারোর বলার ক্ষমতা নেই। এটা জীবনের শেষ রমাদান মনে করে রমাদানুল মুবারক মাসটাকে জীবনে একটু কাজে লাগাবেন। রমাদানুল মুবারক মাসের রহমতের মাস মনে করে একটু অন্যান্য কাজ থেকে কিছুটা নিজেকে আলাদা করে কিছু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, কিছু সময় ইবাদতের মধ্যে কাটাবেন। এই মাসটা যদি আমরা জীবনের শেষ রমাদান মাস হিসাবে যদি পাই, হয়তো বা কে পাবো আর কে পাবো জানি না, হক যদি আদায় করতে পারে আমার আল্লাহ এই রমাদানুল মুবারক মাসটাকে এক মাস রোজার হক আদায় করলে ঈদের দিন দেন। ঈদের দিনটা হলো আমার আল্লাহ তার রোজাদার বান্দা বান্দিদের পাওনা দেওয়ার দিন। আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। আরো জোরে বলুন ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী একদিন মদিনার মসজিদে নববী শরীফে হুজুর আমার মেম্বারে কদম মোবারক রাখলেন। নবী আমার বললেন আমিন। দ্বিতীয়বার কদম মোবারক রাখলেন দ্বিতীয় ধাপে, নবী আমার দ্বিতীয়বার বললেন আমিন। তৃতীয়বার নবী আমার মেম্বার শরীফে কদম মোবারক রাখলেন, আবার বললেন আমিন। সাহাবা হুজুররা আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে দেখতে লাগলেন। আল্লাহ নবীকে বহুবার মেম্বারে কদম মোবারক রাখতে দেখেছি, অন্যান্য দিন তো এমনি করে আমাদের শুনিয়ে শুনিয়ে আমিন বলেন না, আজ কেন নবী আমার তিনবার একটা করে কদম রেখেছেন আর জোরে জোরে আমিন বলেছেন, যেটা সাহাবা হুজুররা শুনতে পেয়েছেন। সাহাবা হুজুরদের মনের মধ্যে প্রশ্ন উদয় হয়ে গেল, আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর অন্যান্য দিন আপনি মেম্বারে কদম মোবারক রাখেন, এমনি করে তো আমিন বলেন না, আজকে কেন আপনি আমিন বললেন? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আজকে দিনে মেম্বারে কদম মোবারক রাখতে যাব, এমন সময় আল্লাহ পাকের ফারিস্তা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে শুনিয়ে শুনিয়ে আমাকে বলে, যে ব্যক্তি পবিত্র রমাদানুল মুবারক মাস পেল আর ওই মাসের হক আদায় করতে পারল না, ওই মাসটাকে আল্লাহকে ওই মাসে ইবাদত করে আল্লাহর রেজামন্দি সন্তুষ্ট হাসিল করতে পারল না, নিজের জন্য জাহান্নাম হারাম করে নিতে পারল না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী জোরে বললেন আমিন।
দ্বিতীয়বার কদম রাখার সময় আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন বলেন, যে ব্যক্তি বৃদ্ধ বাবা মাকে পেল অথবা দুজনের মধ্যে উভয়ের মধ্যে কোনো একজনকে পেল, তাদের সেবা করে, তাদের খেদমত করে, তাদের সন্তুষ্ট করে, তাদের দোয়া নিয়ে আল্লাহর জান্নাতের হকদার হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। তৃতীয়বার নবী আমার আমিনের ব্যাখ্যা দিতে লাগলেন। যে ব্যক্তি জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী দ্বিতীয়বার মেম্বারে কদম রাখতে যাবেন, আমার রাসূলকে শুনিয়ে শুনিয়ে বলেন, যে ব্যক্তি নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুরের পেয়ারা মধুমাখা নাম মোবারক শুনল আর দরুদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। হয়তোবা কথাটা আপনার ইতিপূর্বে শুনেছেন, কিন্তু একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু শুনলে হবে না, এর বাস্তবতা এটাকে বুঝতে হবে, এটাকে গুরুত্ব দিয়ে বুঝে নিতে হবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম সে যদি দোয়া অথবা বদদোয়া করেন, আর আমার নবী যদি বলেন আমিন, দোয়া করছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, আর আমার নবী যদি আমিন বলেন, এটাকে হালকা ভাবে নিলে হবে না। আমার নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ পাক আমার নবীর সম্মান, মাকাম, মর্যাদাটাকে এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আমার নবীর এই নূরানি হাত দুটোর সম্মান, মাকাম, মর্যাদা আল্লাহ এতটা বাড়িয়ে দিয়েছেন। আমার নবী তার জীবদ্দশায় যতবার আল্লাহর কাছে হাত দুখানা তুলে কিছু চেয়েছেন, আমার আল্লাহ আমার রাসূলকে কষ্ট দেন নাই। আমার রাসূলুল্লাহর এই নূরানি হাত মোবারক দুটো কোনোবার ফিরিয়ে দেন নাই। আমার নবীকে আমার আল্লাহ যেটা আমার রাসূল চেয়েছেন ওটাই সান্ত্বনা স্বরূপ দিয়েছে। আল্লাহ নবী যতবার আল্লাহর কাছে কিছু চেয়েছেন, আমার নবীর আমিনটা আল্লাহর কাছে বেকার যাবে না। আমার নবী কোনো দোয়াকে আল্লাহ ফেরত দেন নাই। আমার নবী যখনই কষ্ট পেয়েছেন, আমার নবী যখনই দুঃখিত হয়েছেন, আমার নবী যখনই ব্যথিত হয়েছেন, আমার আল্লাহ তিনি তখন সান্ত্বনা দিয়েছেন। পৃথিবীর সব মানুষ যদি আমিন বলে, সব আমিনকে দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, আর আমার নবীর জবান মোবারকের একবার আমিনকে যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, এটাও বিয়াদবি হবে, এটাও তুলনা করা যাবে না। নবীর আমিন আর উম্মতের আমিন তুলনা করা যাবে না। নবী যদি কোনো দোয়ায় আমিন বলে আর কোনো বদদোয়ায় আমিন বলে, তাহলে ওই আমিনটা আল্লাহর কাছে কবুল, আমিনটা আল্লাহর কাছে। নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ রসুল যেটাই বলেন, যেটাই চান, যেটাই মনে মনে আশা করেন, চান না মনে চড়েছেন, আল্লাহ সেটাই আমার নবীকে দান করেন। জোরে বলুন। ইতিহাস আপনাদের জানা আছে, মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন ইতিহাস জানা আছে না? জানা নেই নাকি? একটু মনে করিয়ে দিই। নবী যদি মুখ থেকে বলেন ওটা আল্লাহ দেন, নবী যেটা মুখ থেকে চেয়েছেন ওটা আল্লাহ দিয়েছেন, যেটা বলেছেন ওটা আল্লাহ কবুল করেছেন, যখন হাত তুলেছেন ওটাও কবুল করেছেন, যখন মনে মনে আশা করেছেন ওটাও কবুল করেছেন। আমরা যে নামাজ পড়ি কোন দিকে মুখ করে? ভালো করে বলেন। কেবলার দিকে। কেবলাটা হলো আমাদের কাবা। কেবলা কাবা, কারণ কাবা শরীফ কেবলা বলে। এই কাবা শরীফের যে মাথাপে কাবায় যে নামাজটা হয়, সবাই গোল করে ঘিরে কাবাকে সামনে রাখে, কাবাকে সামনে রাখে। আমরা ভারতবর্ষের বসবাস করি, সৌদি আরব যেখানে আল্লাহর কাবা ভৌগোলিক ম্যাপের অবস্থানে, আমরা তার পূর্ব অংশে বসবাস করি। এই জন্য আমরা পশ্চিমমুখ হলে সামনে কাবা হয়, উদ্দেশ্য পশ্চিমমুখ নয়। নামাজে নিয়ত করি কি, কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, কাবার দিকে মুখ করি, কাবার দিকে। আর কেবলামুখী হওয়া হলো নামাজের একটা ফরজ। কেবলামুখী হওয়া, যদি ইচ্ছাকৃত আপনি কাবার দিকে মুখ না করে অন্য দিকে মুখ করে নামাজ পড়েন, নামাজটাই হবে না। এই কাবাটা আমাদের প্রথম কিবলা নয়। প্রথম কিবলা হলো যেটা হলো জেরুজালেম, মসজিদে আকসা, যেটাকে বাইতুল মাকদিস বলে, প্যালেস্তাইন। কথা কি বুঝতে পারছেন? এই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ ফরজ হবার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে
16 থেকে 17 মাস মতো নামাজ পড়েছেন। কোন দিকে? জেরুজালেমের দিকে ফিরে। তখন কাবা শরীফ কেবলা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ফরজ হবার আগেও যে ইবাদত করতেন, ওই মসজিদে আকসাকে কেবলা মনে করে ইবাদত করতেন। মসজিদে আকসাকে কেবলা মেনে ইবাদত করতেন। নবী আমার হিজরত করে মদিনায় গেলেন। নামাজ ফরজ হয়েছে মাক্কি জীবনে, নামাজ ফরজ হয়েছে মাক্কি জীবনে, আর হিজরত করে মদিনায় গেলেন তখন নামাজ ফরজ। সাহাবাদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একটা গ্রামে গেলেন, যেখানে বর্তমান মসজিদে কিবলাতাইন। ওখানে গিয়ে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। কত রাকাত? 4 রাকাত নামাজের। 2 রাকাত নামাজ হলো। নামাজ নিয়ত করেছেন তখন কাবার দিকে ফিরে নয়, কোথায়? মসজিদে আকসার দিকে ফিরে। 2 রাকাত নামাজ হয়ে গেল। আল্লাহ নবী ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, সাহাবা হুজুররা মুক্তাদি হয়ে আল্লাহ নবী পিছনে নামাজ আদায় করছেন। নবী আমার মনে মনে করলেন, মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ পাক যে জেরুজালেম যেদিকে ফিরে আমি নামাজ পড়ছি মসজিদে আকসা, ও রব্বুল আলামিন আল্লাহ, এটাকে যদি আপনি কিবলা না বানিয়ে মসজিদে হারাম কাবা বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হতাম। নবী শুধু মনে মনে করেছেন। আল্লাহ পাক আমার নবীকে এত বেশি ভালোবাসেন, এত বেশি মহাব্বত করেন, আমার আপনার নবীর উপরে নামাজ পড়া অবস্থায় কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে কোরআনুল কারীমের আয়াত নিয়ে নাজিল হয়ে গেল। আমার আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, এ আমার হাবিব আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আর আপনার মনে মনে হচ্ছে ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যে আল্লাহ যদি কিবলা আপনি কাবাকে বানিয়ে দিতেন আমার মনটা বড় খুশি হতো। আল্লাহ যদি কিবলাটা আপনি পরিবর্তন করে দিতেন, আমার আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এ আমার হাবিবে পেয়ারা যে হালাতে আছেন এই মুহূর্তে আপনি আপনার ওই চেহারা মোবারককে মসজিদে আকসার দিক থেকে ঘুরিয়ে নিয়ে কাবা বাইতুল্লাহর দিকে করে নেন। আজ থেকে আমি আল্লাহ আপনার জন্য আর আপনার উম্মাত উম্মাতিদের জন্য কাবা বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিলাম। ধরে বলেন না, নারে তাকবীর। নবী মনে মনে করেছেন, নামাজের মধ্যে মনে উঠেছে আল্লাহ এই কিবলাটা যদি মসজিদে আকসা না হয়ে কাবাটা হতো। নামাজের মধ্যে স্মরণ হয়েছে, আল্লাহ ওই অবস্থায় নামাজের মধ্যে কোরআন নাজিল করে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। চেহারাটা এই মুহূর্তে ঘুরিয়ে নেন। 2 রাকাত হলো, আল্লাহর নবী ঘুরে গেলেন উল্টো দিকে, সাহাবারাও ঘুরে গেলেন। ইমাম অনুসরণ করতে হবে না? ইমামকে অনুসরণ করতে হবে। সেই মসজিদে আমি নিজে নামাজ পড়ে এসেছি, মসজিদে কিবলাতাইন, 2 কিবলা যুক্ত মসজিদ। কিবলা পরিবর্তন হয়েছিল নামাজরত অবস্থায়, অর্থাৎ নামাজের পরে সাহাবা হুজুরে নবীকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে আপনি ঘুরে গেছেন, আমরা কিছুই উপায় না পেয়ে আমরা তো আপনাকে অনুসরণ করি, ইমামকে অনুসরণ নামাজ পড়তে হবে, আপনি ঘুরলেন আমরাও ঘুরে গেলাম, ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব নামাজের পরে আয়াত পড়ে শোনালেন, আমি শুধু মনে মনে করেছি আল্লাহ আজ থেকে কেবলাটাকে পরিবর্তন করে কাবাকে কেবলা বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী মনে করলে আল্লাহ সেটা দেয়, নবী হাত তুললে আল্লাহ সেটা দেন, নবী আমিন বললে সেটাও আল্লাহ দেবেন। আমি এই কথাটা বলার উদ্দেশ্য, এই জিনিসটাকে হালকা ভাবে নেবেন না। নবী কি বলছেন যে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে শুনিয়ে শুনিয়ে বলছেন, যে ব্যক্তি রমাদানুল মোবারক মাসের মতো রহমতের মাস পেল, ওই মাসের হক আদায় করে, ওই মাসে ইবাদত বন্দেগী করে, আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতের হকদার হতে পারলো না আর নিজের জন্য জাহান্নাম হারাম করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। এটা একটা বদদোয়া। ঠিক আছে, কারো ধ্বংস চাওয়া বদদোয়া না, ওই ব্যক্তি ধ্বংস হোক। সেখানে নবী বলছেন কি আমিন। তার মানে আপনি যদি, আমি যদি রহমতের মাস পাওয়ার পরে হক আদায় করতে না পারি, রহমতের মাস পাওয়ার পরে নিজের গোনা ক্ষমা করে নিতে না পারি, এই মাসে বেশি নেকি অর্জন করে গোনার পাল্লা ভারী করে জান্নাতের হকদার হতে না পারি,
জিবরাইল আমিন আলাইহিস সালামের ওই বলা আর নবীর আমিন বলাটা আমার আপনার উপরে প্রয়োগ হবে। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে বাঁচাতে পারবে না। এত হালকা ভাবে নিলে হবে না। অস্তই গা ভাসিয়ে চলে আমাদের অভ্যাস, বুঝতে পারছেন না? তালে তাল মিলিয়ে চলে আমাদের অভ্যাস। আবেগে গা ভাসিয়ে চলে চলে এই পর্যন্ত এসেছি। শুধু জলসাই শুনি আর জলসাই করি আর জলসাই দেই। 40 বছর ধরে জলসা শুনে এখন জীবনের পরিবর্তন কিছু হিসাব পেলাম না। শুধু গা ভাসিয়ে চললে হবে না। এখানে আপনার জন্য দুটো রাস্তা। এই মাস পাওয়ার পরে এক আপনার জন্য ধ্বংস অনিবার্য, আর এক জান্নাতের হকদার হয়ে যাওয়া সৌভাগ্য। এটা আপনি ডিসাইড করবেন কোনটা আপনার জন্য কল্যাণ হবে। সোজা রাস্তা আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আনি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। যদি সোজা রাস্তা আপনার পছন্দ না হয়, আপনি বেকার রাস্তায় যাবেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন, আল্লাহর সাহায্যের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে, আল্লাহর করুণা আপনার জন্য বন্ধ হয়ে যাবে, সমাজের কাছে লাঞ্ছিত হবেন, অপমান হবেন, ক্ষতিগ্রস্ত হবেন, বিপদগামী হবেন, আপনার দুনিয়ার জীবনটা ঘৃণার হবে, লাঞ্ছনার হবে, বঞ্চনার হবে, অপমানের হবে, অপদস্থের হবে। আল্লাহকে নারাজ করে মরণের সময় ঘৃণার মৌত হবে, কষ্টের মৌত হবে, কবর জগৎ কঠিন হবে, আখেরাতটাও কঠিন হবে। তাহলে রহমতের মাস আল্লাহ আমাদের দিয়েছেন, এমন এমন সুযোগ আল্লাহ দিয়েছেন। এই মাসটা আল্লাহর কাছে যদি হক আদায় করি, তো আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে, আল্লাহ আমাদের জীবনকে পবিত্র করে, মোমেনদের অন্তর্ভুক্ত করে আল্লাহ জান্নাতের হকদার বানিয়ে দেয়। জোরে বলুন। এবারে বলবেন যে আমি ব্যবসায়ী, আমি চাষি, আমি বিভিন্ন কাজকাম না করলে খাওয়া হবে না। আপনি বলুন, যদি অন্য কোনো মাসে হঠাৎ করে 1 মাস অসুস্থ হয়ে যান, তখন তো কি করে বলবেন যে খাওয়া হবে না? আমার কথাকে বুঝতে পারছেন? আজকে রোজা রাখলে আপনার সংসার চলবে না, রোজা রাখলে আপনার সংসার চলবে না। তাহলে আপনি বলুন, আপনার বাড়ির পাশে যে মানুষটা আপনার মতো বলতো রোজা রাখলে সংসার চলবে না, ওই মানুষটা এমন রোগে আক্রান্ত হয়েছে বা এমন একটা দুর্ঘটনা বিপদ তার জীবনে নেমে এসেছে, সে জীবনে আর কাজ করতে পারে না, তার সংসারটা কি করে চলছে? আপনাকে 2 মাস আগে থেকে তৈরি হয়ে থাকতে হবে। খুব ভারী কাজ, চোটচাটের কাজটা একটু কম করব, আগাম করে নেব। ওই মাসে চলার মতো কাজ করব, যাতে আমার রোজার মাসের হক নষ্ট হয়ে না যায়। এবারে যদি বলেন এটা কেন আমি দুনিয়ার লস করব? আল্লাহ রোজার মাসটা মানুষের জন্য রহমত স্বরূপ, মানে উপহার স্বরূপ দিয়েছেন। ব্যবসা 12 মাস সব ব্যবসা একরকম হয় না। ঠিক দেখবেন ঈদের সময় কাপড়ের দোকানদারগুলো যে পরিমাণে বেচাকেনা করে, অন্যান্য সময় সেই পরিমাণে বেচাকেনা হয় কি? সেই পরিমাণে বেচাকেনা হয় না। আমাদের ভারতবর্ষের কালচারে, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ, আমার হিন্দু ভাইরা দুর্গাপুজোর সময় কেনাকাটা করে না? দুর্গাপুজোর সময় একজন কাপড়ের দোকানদার যে পরিমাণে বেচাকেনা করে, অন্যান্য সময় সেই বেচাকেনা হয় কি? হয় না। তাহলে ওই দিন যদি হঠাৎ করে দোকানের যিনি মেন দোকানদার দোকান পরিচালনা করেন, রাতের বেলা খুব জ্বর আসে, ঈদের একদিন আগে দোকানে প্রচুর ভিড় থাকে, কয়েক লক্ষ টাকার মাল তুলে থাকে, সেদিন কেউ বাহানা করে বলবে, যাই হোক আমার গায়ে জ্বর জ্বর করছে, আজকে আমি যাব না, তোরা তোদের মতো দোকানটা বন্ধ করে দে। বলবে? একটু হাঁকু দেন না। বলবে? ও বল সকালবেলা যদি পেট ব্যথা করে ওষুধ খেয়ে যাবে, যদি পায়খানা হয়, পাতলা পায়খানা, ওষুধ খেয়ে যাবে, কড়া করে ডোজ দাও, খুব আর চাপ আছে মাথায়। যদি গায়ে জ্বর আসে, জ্বর হয় হোক, ওখানে আমাকে যেতেই হবে। দুনিয়ার লাভের জন্য আমরা তখন অসুস্থর বাধা মানি না, যতক্ষণ না পিঠে দেয়াল থেকে যায়, পরিস্থিতি না থাকে, যতক্ষণ চলতে পারি ততক্ষণ চেষ্টা করি। দুনিয়া সামান্য লাভের জন্য যদি আমাদের চেষ্টা করতে হয়, দুনিয়ার জীবনটা 60 বছর 70 বছর, কবরের জীবনটা কত বছর তার হিসাব আমাদের কারোর কাছে নেই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব ফানা করে দেবেন, কিয়ামত যতদিন না হচ্ছে কবরের জগতে থাকতে হবে। এই দুনিয়ায় কষ্ট করলেও কবর জগতে ভালো থাকার ব্যবস্থা করে নেওয়া দরকার। ঠিক বলছি না ভুল বলছি? কারণ একটা মানুষ যদি 1 ঘন্টা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে, একদিন কারেন্ট না থাকলে যদি সহ্য না হয়, সামান্য তরকারির স্বাদ খারাপ হয়ে গেলে স্ত্রীর উপরে যদি রাগটা উগরে দেয়, হয় না? হয় না? হয়তো এখানে জায়গা গরম হয়ে গেল, ভালো লাগছে না, উঠে চলে গেলেন, কবরে চলে যখন আমাকে আপনাকে রেখে আসবে, ওখান থেকে পালাবার রাস্তা পাবেন?
এখানে যন্ত্রণা করলো, চিৎকার করে কাউকে ডাকলেন, কেউ না কেউ আপনাকে সাহায্য করে কেউ না কেউ ডাক্তারখানা নিয়ে যাবে। ওখানে গিয়ে চিৎকার মেরে ডাকলে আপনার কান্নার আওয়াজ কারোর কানে পৌঁছাবে। এখানে কারেন্ট চলে গেলে যে কোনো মূল্যে একটা আলোর ব্যবস্থা করে নিলেন, কবরের জগতে আপনাকে কেউ আলো বাতাস পৌঁছে দিতে পারবে? তাহলে এখানের থেকে সেই জায়গাটা অনেক গুণে কঠিন জায়গা। এই জগতে যদি 50 বছর বাঁচার জন্য কি 30 বছর বাঁচার জন্য 40 বছর বাঁচার জন্য গায়ে জ্বর অবস্থায় 2 টাকা কামাই করে ভালো থাকার জন্য যদি দোকান খোলা বন্ধ করতে না পারেন, তো আল্লাহ তো 11 মাস সুযোগ দিয়েছেন, 11 মাস ইনকাম করেছেন। একটা মাস ইনকাম তো আল্লাহ হারাম করিনি, চোটচাটের কাজটা কমিয়ে দেন। আপনি এমন কাজ করেন চলার মতো, 1 মাস আগে যদি একটা মানুষ চিন্তা করে রাখে, যদি 2 দিন অসুস্থ হয়ে যায় বা 1 মাস অসুস্থ হয়ে যায় যেন হাত পাততে না হয়, কিছু টাকাও তো জমিয়ে রাখে না? তো আপনিও জমিয়ে রাখেন, আপনি প্রস্তুতি গ্রহণ করেন যে রহমতের মাসে আমি জীবনটাকে পরিবর্তন করব, রহমতের মাসে আমার জীবনের ঘাটতি পূরণ করব, আমলে ইবাদত করব। কষ্ট হলেও বাহানাবাজি করব না। যদি বাহানাবাজি করতে যান, আল্লাহ রসুলের আমিনটা আপনার উপরে প্রয়োগ হলে তাবিজখানায় গিয়ে হুজুর আর বরকত হয় না, হুজুর আর কিছু মাথা তুলে দাঁড়াতে পারছি না, বিপদ কাটছে না, মুসিবত কাটছে না, হুজুর নিজের আর ভালো লাগছে না, জ্বালা যন্ত্রণা সহ্য হচ্ছে না, তাবিজ দেন। ওই তাবিজের পাওয়ার নবীর আমিনকে কেটে দিতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? ওই ডাক্তারের চিকিৎসা আপনাকে বাঁচাতে। আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? কথাগুলো কি বুঝতে পাচ্ছেন? এই জন্য আমি বোঝানোর কথা বলছি। আমি যদি মনে করতাম আপনাদের খুশি করব, অনেক অপশান আমার কাছে ছিল, অনেক অপশান আমার কাছে ছিল। আমার কথা যদি কারোর ভালো না লাগে, আমার কষ্ট লাগে না। আমি মেপে মেপে কথা দায়িত্ব পালন করছি, এর থেকে ভালো কথা আমার কাছে আর নেই। আলহামদুলিল্লাহ, আপনারা যেভাবে চাতক পাখির মতো বসে বসে শুনছেন, এই ঠান্ডা মেজাজে সব দিন হজ করা যায় না। কিছু কিছু জায়গায় মানে গরম গরম পরিবেশ থাকে, খুব ভালো একটা পরিবেশ মনের মানুষকে পেয়েছে। এরকম মনের মানুষ পেলে না তৃপ্তি ভরে কথা বলে দেওয়া যায় ঠান্ডা মাথা। আজকে অজের ভিতরে আমার প্রেশারও নেই, যেন ঠান্ডা মাথায় দুটো কথা ইতমিনানে বলে যেতে পারছি। আপনারা যদি বুঝতে পারেন, আর আমি বলনেওয়ালা আপনারা শুননেওয়ালা যদি আমল করতে পারি, এর ভিতরে আমাদের সফলতা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে অন্য মাসে 1 টাকা দান করলে এই মাসে 70 টাকা, রোজার মাসে 70 টাকা দান করার সমান। অন্য মাসে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব, আর রোজার মাসে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব। কথা কি বুঝতে পারছেন? অন্য মাসে 1 বার কোরআন শরীফ খতম করলে 1 বার কোরআন শরীফ খতম করার সওয়াব, আর এই মাসে 1 বার কোরআন শরীফ খতম করলে 70 বার কোরআন শরীফ খতম করার। বলছি না ভুল বলছি? তো এখানে এই যে যারা কাজ কাম করেন, আমি তাদেরকে নসিহাত করব, যারা ধনী মানুষ রোজার মাসে কাজ কাম করান, রোজে কাজ করান, মিস্ত্রিদের প্রতি একটু দয়া করবেন। কি করবেন? মিস্ত্রিদের প্রতি একটু দয়া করবেন। কারণ দেখুন, রোজার মাস কেমন রহমতের মাস। যে কাজ করাবে সেও রোজাদার, আর যে কাজ করবে সেও রোজাদার। তাহলে ওর ক্ষুধা মনে করিয়ে দেবে ক্ষুধার জ্বালার কষ্টটা কি। আল্লাহকে অর্থ দিয়েছে বলে ও কাজটা নিজে না করে লোকের দিয়ে করাচ্ছে। তাহলে তুমি রোজা রেখে তুমিও ক্ষুধার্ত, তোমার বাড়িতে টাকার জন্য যে বিবি বাচ্চার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য হালাল রুজি কামাই করতে এসেছে সেও ক্ষুধার্ত, সেও রোজাদার। তাহলে তোমার বিবেকের কাছে তুমিও নিজে লজ্জিত হবে। তুমি প্রেশার ক্রিয়েট করতে গেলে তোমার কাছে নিজে নির্লজ্জ প্রমাণ হবে। ঠিক বলছি না ভুল বলছি? যারাই কাজ করান, যারা রোজাদার হিসেবে কাজ করে, তাদের প্রতি একটু দয়া করবেন, তাদের প্রতি একটু দয়া করবেন। আর আমরা সারা দিন রোজা রেখে 20 রাকাত তারাবির নামাজ রাতে পড়ব ইনশাআল্লাহ। বিভিন্ন রকম ফিতনা ফাসাদ দলাদলি বিভ্রান্তির মধ্যে যাবে না, বিতর্কে যাওয়ার দরকার নেই। ভাই তোমার যেটা ভালো লাগে তুমি করো, আমার যেটা ভালো লাগে আমি করি। তোমার যদি ওটা দলিল থাকে তুমি মানো, আমার যদি এটা দলিল আছে এটা আমি মানি। বিতর্কে গেলাম না, বিতর্ক জিনিসটা ভালো না। আর কোরআন তেলাওয়াতের মধ্যে সময় কাটাবেন ইনশাআল্লাহ। যতটুকু পারা যায় জবানকে কন্ট্রোল করতে হবে। কারণ আমি এই মোত্তাকি হওয়ার অপশানে আমার সবকটা মোত্তাকি হওয়ার অপশানগুলো আমি খুঁজে খুঁজে বার করে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত আমি মোটামুটি রোজা সম্পর্কে যা বুঝিয়েছি, বুঝতে পেরেছেন? আপনার জন্য একদিকে ক্ষমা জান্নাত হাসিল করার অপশান, আর একদিকে ধ্বংসর পথ। কোনটা আপনি বেছে নেবেন সে ডিসাইড করতে হবে আপনাকে। আপনি যদি পাগলা হতেন, মানসিক ভারসাম্যহীন হতেন, আপনার উপরে শরিয়াতের আইন কিছু থাকতো না। আল্লাহ আপনাকে স্মৃতি দিয়েছে বলে আল্লাহ আপনার শরীরে কাজ করা যতটুকু ক্ষমতা দিয়েছে অতটুকুই হুকুম দিয়েছে। যেটা আপনার ক্ষমতা নেই সেই হুকুম আল্লাহ দেয়নি। কোনো রকম ভাবে রোজাকে বোঝা মনে করা যাবে না, কঠিন মনে করা যাবে না, অমানবিক বলার জায়গা নেই। বরং মানুষের কল্যাণ আছে, শারীরিক কল্যাণ আছে, আখিরাতের কল্যাণ আছে। আছে না নেই? আছে। একটু তাকবীর দিয়ে দরুদ শরীফ পড়ে নিয়ে মোত্তাকি হওয়ার অপশনগুলো তুলে দেবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ একটু মহব্বতে তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত শাওরা গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद अजलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई ज़रूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ले अला একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, পড়ো পড়ো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইরা, এবারে আমি ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ মুত্তাকি হওয়ার অপশান। মুত্তাকি হওয়ার অপশানগুলো রোজার মাসে আল্লাহ দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি। মুসলমান সবাই আমরা যারা, আমরা কেউ বলতে পারবো না আমরা সবাই মুত্তাকি। মুত্তাকি হতে গেলে আত্মসংযমী হতে হয়, পরহেজগারিতা অবলম্বন করতে হয়। আর এই পরহেজগারিতা অবলম্বন করা, মুত্তাকি হওয়ার অপশানগুলো আল্লাহ রোজার মাসের মধ্যে বেশি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। চলুন নাকি একটা আয়াত তুলে ধরি, আরেকটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারিমে সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেন,
ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব জাতি, পৃথিবীতে যত মানুষ আছে সে যেই ধর্মের হোক না কেন, আল্লাহ সমস্ত মানব জাতিকে বলছেন, হে দুনিয়ার মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে এক নারী আর এক পুরুষ হতে বানিয়েছি। পৃথিবীতে যত মানুষ, আল্লাহ প্রত্যেকটা মানুষের জাতির আদি পিতা বানিয়েছেন হযরত নবী আদম আলাইহিস সালামকে, আর আদি মাতা বানিয়েছেন মা হাওয়া আলাইহিস সালামকে। আল্লাহ এটাই বললেন। আল্লাহ পাক বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন কবিলায় বিভক্ত করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে তারাই অধিক আমি আল্লাহর কাছে সম্ভ্রান্ত, যারা পরেশগারিতে অনেক বেশি। আল্লাহর কাছে প্রিয় হতে গেলে, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে গেলে, মুত্তাকি হতে গেলে চেহারা সৌন্দর্য দেখিয়ে হওয়া যাবে না। দামি গাড়ি কিনে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। 50 বিঘে জমি কিনে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। দুনিয়ায় বিল্ডিং বালাখানা অট্টালিকা বানিয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। দামি পোশাক পরে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। আল্লাহর কাছে প্রিয় হতে গেলে আমাকে আপনাকে মুত্তাকি হতে হবে, পরেশগারিতা অবলম্বন করতে হবে। আমাদের জীবনের চলার পবিত্রতা, বলার পবিত্রতা, আখলাকে পবিত্রতা, আচরণে পবিত্রতা, চিন্তায় পবিত্রতা, ব্যবহারে পবিত্রতা, প্রত্যেকটা নোংরা জিনিস থেকে নিজের জীবনকে পরহেজ করে আল্লাহর পছন্দের মতো জীবন তৈরি করা, আমার নবীর সুন্নাতগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করে মুত্তাকি হতে পারলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য আমার আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন। মুত্তাকিদের জন্য আমার আল্লাহ তার জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন। আল্লাহ পাক রহমতের মাস রোজার মাসে মুত্তাকি হওয়ার অপশন দিয়েছেন। একটা মানুষে যত খারাপ হোক, মুত্তাকি হওয়ার জন্য আমার আল্লাহ রোজার মাসটা এমন রহমতের মাস দিয়েছেন তার জন্য সহজ হয়ে যায়। দুনিয়াতে আমরা যত মানুষ আছি, বলুন যত মানুষ এখানে বর্তমান হাজির আছি, আমি আপনি কি কেউ বলতে পারবো আমরা জীবনে গালি দেইনি? অনেক মানুষ আছে গালি দেওয়ায় অভ্যস্ত, কথায় কথায় গালি দেয়। এই গালি দেওয়া মানুষ যার জবানের পবিত্রতা বজায় রাখে না, এ মুসলমান হতে পারে, মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারে না। আমার আল্লাহ রোজার মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেন, রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে জাহান্নামের দরজা বন্ধ করে দেন। আপনি রোজা রাখবেন 11 মাস, শয়তানের ধোকায় পড়ে, অসৎ সঙ্গ দোষে পড়ে আপনার খিটখিটে মেজাজ, আপনার বদ মেজাজ, এটা আপনার বদ অভ্যাস, আপনার ধৈর্য কম, এটা আপনার জীবনের একটা কমি, যার কারণে কথায় কথায় গালাগালি দেন, যার কারণে কথায় কথায় মিথ্যা বলেন। একজন মিথ্যুক আমার আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত। অর্থাৎ দুনিয়াতে একজন মিথ্যুক, একজন মিথ্যাবাদী, সে মুসলমান দাবি করতে পারে, মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারবে না। ওই মানুষটা যখন রোজা রাখবে, সারাদিন রোজা রাখার পরে ওর পেটের ক্ষুধা ওকে বলে দেবে তুমি রোজাদার। কে বলে দেবে? পেটের ক্ষুধা ওকে মনে করিয়ে দেবে তুমি রোজাদার। তাহলে ওই রোজাদার রোজা রেখে যে গালি দেওয়া বদ অভ্যাস, কথায় কথায় স্ত্রীকে গালি দেয়। এখন সব মাথায় টুপি দিয়ে আমরা এখানে বসে আছি, দেখে মনে হচ্ছে একদম ফেরেশতার মতো। আমাদের ভিতরে কিছু মানুষ আছে গালাগালি শুরু করলে দম লায় না, বাপ ছেড়ে, মা ছেড়ে, পরিবার ছেড়ে, মানে 100 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকে একা চলে এসেছে স্বামীর ঘরে।
আর এখানে আপনার বাবা আছে, মা আছে, ভাই আছে, ভাবি আছে, ভাইপো আছে, ভাগনা আছে, সবাই আছে এখানে। আপনার দলে ভারী, পাল্লা ভারী, কিছু হলে স্ত্রীর গালাগালি শুরু করলে দমলায় না, 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। কেউ আছে না নেই? তারপরে আমাদের মায়েদের মধ্যে এরকম আছে, গালাগালি শুরু করলে দমলায় না, স্বামী মানে না, শ্বশুর মানে না, ভাসুর মানে না, লাগাম ছাড়া। কিছু কিছু মানুষের বদ অভ্যাস, দুটো টাকা আছে, ক্ষমতা আছে, পদ আছে, নিজেকে ভীষণ কিছু মনে করে, মানুষের পরোয়া করে না, ইচ্ছা মতো ছোট বড় কথা গালাগালি দেয়। আছে না নেই? আছে না? আল্লাহ নবী তার 63 বছরের জীবনে তার জবান থেকে কোনোদিন একটা গালিমূলক শব্দ, একটা অবাঞ্ছিত কোনো শব্দ ব্যবহার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 21 নম্বর পারা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। 11 মাস অসৎ সঙ্গ দোষে পড়ে, নোংরা পরিবেশে মিশে, তোমার জবানের পবিত্রতা আনব্যালেন্স হয়ে ইচ্ছামতো নোংরা জীবনে পরিবেশে জড়িয়ে আছো। রহমতের মাস, তোমার ক্ষুধা তোমাকে মনে করে দেবে তুমি রোজাদার। তুমি রোজাদার হয়ে যদি ফের বদমেজাজি হয়ে শয়তান বাঁধা, শিকল দিয়ে শয়তান, তারপরে তুমি যদি বদমেজাজি হয়ে নিজে গালি দেওয়ার সিদ্ধান্ত নাও, তুমি হবে নির্লজ্জ রোজাদার। আর যদি তুমি রোজাটা একজন রোজাদারকে দিতে চাও, তাহলে তুমি হবে ডবল নির্লজ্জ রোজাদার। প্রথম ওর বিবেক বাধা দেবে, আমি রোজা রেখে গালাগালিটা দেই কি করে। তারপরে যদি গন্ডিটা পেরিয়েও যায় বদ অভ্যাসে, আর একবার বিবেক বাধা দেবে, ওটা রোজাদার, ওকে গালাগালি দেয় কি করে। ঠিক বলছি না ভুল বলছি? প্রথম বিবেক বাধা দেবে যে আমি রোজাদার, গালাগালি দেই কি করে, এটা তো আমার রোজাদারের কাজ না। তারপরে যদি গন্ডি ডিঙায়, তাহলে নির্লজ্জ রোজাদার। কি রোজাদার? রোজার মাসের পবিত্রতা বজায় রাখতে পারছে না, হক নষ্ট হচ্ছে ওর দ্বারা, হক নষ্ট হচ্ছে। রহমতের মাস, গালি দেবার মাস, আত্মশুদ্ধির মাস, আত্মসংযমের মাস। যেমন নফসকে না খেতে দিয়ে তাকে যেমন তোমার কন্ট্রোলে রেখেছো, শুধু নফস না, তোমার কর্মজীবনকে কন্ট্রোল করো। বুঝতে পারছেন না? ওর খোদার জ্বালা তোমাকে মনে করে দেবে লাগাম ছাড়া জীবন। তুমি নফসকে তখন যা ইচ্ছা তাই সারাদিন খেত, ওকে শিক্ষা দিচ্ছ তুমি তোমার মতো করে যা ইচ্ছা তাই চলতে পারবে না, আমি আল্লাহর গোলামি করি, আল্লাহ আমাকে বলেছে আমি তোমাকে আমার মতো করে চালাবো। নফস তুমি যেমন আল্লাহর হুকুমে, আমি হুকুম পালনের জন্য আমার মতো চালাবো, আমি রোজাদার হিসাবে আল্লাহর হুকুম পালন করছি, জবানটাকে আমার মতো করে আমি হেফাজত করব। কিন্তু মোত্তাকি হওয়ার সুযোগ আছে না নেই? আছে না? এখানে একটা পয়েন্ট তুলে ধরি, আরেকটু পরিষ্কার হবে আলোচনা বুঝতে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে যে আয়াত দ্বারা আমার আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন, আল্লাহ দয়াময় কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের একটু ক্লিয়ার করে ব্যাখ্যা দিলে সহজে বুঝে আসবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, রমাদানের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন অন্য নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল। কিতাবের মধ্যে এসেছে কোন কোন নবীর উম্মতকে আল্লাহ দয়াময় রোজা ফরজ করে দিয়ে রোজা পালন করা তাদের জন্য আমাদের থেকে কঠিন করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? কঠিন করে দিয়েছিলেন। তারা রোজা রাখা অবস্থায় দুনিয়ার কথাবার্তা বলতে পারতেন না। রোজা রাখা অবস্থায় কথা বলতে পারতেন না। আমরা নামাজ পড়ি, আল্লাহ পাক আমার নবীর উম্মতের জন্য শরিয়াতে নামাজ পড়া অবস্থায় কথা বলা হারাম করেছেন না করেননি? একটু হাঁকু দেন না। নামাজ পড়তে পড়তে কথা বলতে পারি? নামাজ পড়তে পড়তে কথা বললে নামাজ বাতিল হবে। নামাজে আছি, আমি নামাজ আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আমি এখানে আমি দুনিয়াবি কথা জোড়াতে পারবো না। আপনি আসরের নামাজ 4 রাকাত নিয়ত করলেন, আপনার কোনো পরিচিত মানুষ যদি এসে আপনার ডাক দেয়, 2 রাকাত নামাজ হয়েছে আর 2 রাকাত বাকি আছে, আপনি যদি তার ডাকে সাড়া দিয়ে কথা বলেন, আপনার নামাজটা বাতিল হয়ে যাবে কি যাবে না? যেমন আমাদের শরিয়াতে আমাদের জন্য নামাজরত অবস্থায় কথা বলা যায় না। অন্য নবীর উম্মতের জন্য শরিয়াতের বিধান ছিল তারা রোজা রাখা অবস্থায় কথা বলতে পারত না। আমার আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহর
অফুরন্ত করুণা আমার নবীর ভালোবাসার খাতিরে শ্রেষ্ঠ নবীর উম্মাত উম্মাতীদের জন্য আমার আল্লাহ রোজা রাখা অবস্থায় হালাল কথাবার্তা বলাগুলোকে জায়েজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ না করে দিতেন আমাদের করার কিছু ছিল না। তাহলে যারা গরিব মানুষ দোকানদারি ব্যবসা করে, বলুন তো দেখি, রোজা রেখে যদি কথা বলা না যেত দোকানদারি করতে পারতো না? রোজা রেখে যদি কথা বলা না যেত একজন ব্যবসায়ীর অসুবিধা হতো, একজন মানুষ বাজার করতে গিয়ে কি মাল নেবে তার বোঝাতে অসুবিধা হতো কি হতো না? অনেক সময় 11 মাস কথা বলে অভ্যস্ত, সীমা লঙ্ঘন হয়ে গেলে কষ্ট করে সন্ধ্যা পর্যন্ত থেকে যদি বিকালবেলাও কথা বলে ফেলতো তাহলে রোজা নষ্ট হয়ে যেত কি যেত না? আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহ রোজা রাখা অবস্থায় কথা বলা জায়েজ করেছেন, কিন্তু গালি দেওয়া, গীবত করা, মিথ্যা বলা, পরচর্চা করা এগুলো তো এমনি সময়ও জায়েজ নয়, এমনি সময়ও গোনা। আর রোজার মাসে করা মানে রোজার মাসের হক নষ্টেরও গোনা হলো, আর গীবত করারও গোনা হলো, ডবল গোনা হবে কি হবে না? হবে কি হবে না? রোজার মাসে রোজা আপনাকে মনে করিয়ে দেবে আপনি রোজাদার। আপনি যদি ভুলেও যান পরিবেশ মনে করিয়ে দেবে এটা রোজার মাস। পরিবেশ মনে করিয়ে দেবে কি এটা রোজার মাস। তাহলে আপনি যে গালাগালি দিয়ে অভ্যস্ত, আপনাকে গালাগালি কন্ট্রোল করা সহজ হবে কি হবে না? যেমন আমরা তো মানে মানসিক ভারসাম্যহীন না। একজন খুব রাগী মানুষ, মসজিদের মধ্যে একটা মিটিং হচ্ছে, মসজিদের মধ্যে মিটিং হচ্ছে, কি হচ্ছে? মিটিং হচ্ছে। কেউ একটু উল্টো পাল্টা কথা বলেছে, লোকটা রাগী খুব, বলে এই মসজিদের মধ্যে আছি বলে তোকে কিছু বললাম না। কি বলছে? মসজিদের মধ্যে আছি বলে তোকে কিছু বললাম না। তার মানে ওর খেয়াল আছে রাগী হলে কি হবে, মসজিদের মধ্যে আছি। তাহলে মসজিদের মধ্যে থাকতে গিয়ে বলিনি, মনে মানে বলতে আছে বাইরে হলে তোকে বলে দিতাম। একটা ভাষা খারাপ করা তো একটা গালি বলো, যা কিছু বলতো, মসজিদের মধ্যে বললে মসজিদের আদব নষ্ট হবে। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের আদব নষ্ট হবে না? ঠিক রোজার মাসে যদি গালি দেন রোজার মাসের আদব নষ্ট হবে না? আদব নষ্ট হবে না? তাহলে আপনার ক্ষুধা মনে করিয়ে দেবে আপনি রোজাদার। যদি তারপরেও আপনি রোজা অবস্থায় আল্লাহ কথা বলা জায়েজ করেছেন, কিন্তু গালি দেওয়া এমনিও জায়েজ না, অন্য মাসে রোজার মাসেও না। রোজার মাসে যদি আপনি গালি দেন ডবল গোনা হবে। রহমতের মাস, জীবন পরিবর্তনের মাস। আমার নফসকে আমি কন্ট্রোল রেখেছি, ক্ষুধার জ্বালা যখন সহ্য করছি জবানকেও কন্ট্রোল করি, ধৈর্য ধারণ করা শিখি। রাগ হতেই পারে, আমি রোজাদার, যেমন ক্ষুধাটাকে সহ্য করছি ওকে যেমন দমন করছি জবানটাকেও দমন করো। ভাই আমি রোজাদার, শোনো এখন সব বাজে কথা বলে আমি রোজার হক নষ্ট করতে চাই না, আল্লাহ নারাজ হবে, পরিবেশ নষ্ট হবে। রোজার মাস রহমতের মাস, আল্লাহ থেকে দয়া পাওয়ার মাস, রহমত পাওয়ার মাস, ক্ষমা পাওয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। যা হয়েছে শয়তান বাঁধা, আর আমি আর শয়তানি চক্রান্তে পড়ে যা করেছি এখন শয়তান বাঁধা, সেই শয়তানি কর্মকাণ্ড আমি মানুষ আমি আর করব না। যদিও লজ্জা না হয়, রোজাদারকে গালি দিতে লজ্জা লাগে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যারা গালি দেয় তারা মুত্তাকি না। সে যদি চায় অন্য মাসে পরিবর্তন হওয়া যতটা সহজ, তার থেকে রোজার মাসে পরিবর্তন হওয়া সহজ আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেমন গালি দেওয়া যেমন একটা বদ অভ্যাস। মানুষকে গালি দিলে, তার মান সম্মান ক্ষতি করলে তার হক নষ্ট হয় কি হয় না? তাকে অকারণে কষ্ট দিলে সেই মানুষটা যদি ক্ষমা না করে দেন, বান্দার হকের গোনা এমন গোনা, কারুর নামে গীবত করা, কারুর নামে পরচর্চা করা, কারুর নামে মিথ্যা সাক্ষী দেওয়া, কারুর নামে গালি দেওয়া, এগুলো মানুষের হক নষ্টের গোনার অন্তর্ভুক্ত। 70 বারও যদি হজ করেন, 70টা মসজিদ যদি বানিয়ে দেন, তাহাজ্জুদের নামাজের মসল্লায় যদি কেঁদে কেঁদে চোখের পানিতে নামাজের মসল্লা ভিজিয়ে দেন, আপনার তাহাজ্জুদের চোখের পানি আর আপনার ওই দুনিয়ায় হজ করার নেকি আর 70টা মসজিদ তৈরি করে দেবার আমল আপনাকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিতে পারবে না, যদি আপনি বান্দার হক নষ্ট করে তার কাছে ক্ষমা না চান। কেননা যতক্ষণ না পর্যন্ত তার কাছে ক্ষমা চাইবেন, সে যতক্ষণ না ক্ষমা করবে, বান্দার হকের গোনা আল্লাহর কাছে কাদা কাটা করে মাফ হয় না।
আল্লাহর কাছে অন্যায় করে পাপ করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ বড় দয়াময়। বান্দা বান্দির দুই ফোঁটা চোখের পানিকে আমার আল্লাহ অনেক পছন্দ করেন। দুই ফোঁটা চোখের পানির বিনিময় আমার আল্লাহ দুটা পাহাড় পরিমাণ গোনাকে আল্লাহ দুই ফোঁটা চোখের পানির বিনিময় ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য উত্তম আচরণ হতে হবে, আমাদের জীবনে পবিত্রতা অর্জন করতে হবে। যেমন মিথ্যা বলা অভ্যাসটা ত্যাগ করা সম্ভব, ঠিক তেমনি গীবত আর পরচর্চা থেকে জীবনকে পবিত্র করাটা আল্লাহ রোজার মাসে আমাদের মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া, আত্মসংযমী হওয়ার মাস হিসাবে দিয়েছেন। রোজার মাসে গীবত আর পরচর্চা থেকে জীবন পবিত্র করাকে আমার আল্লাহ অন্য মাসের থেকে সহজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। গীবত আছে না নেই? একটু হ্যাঁ দেন না। পরচর্চা আছে না নেই? কিছু ডেঞ্জার মুসল্লি আছে, ডেঞ্জার মারাত্মক জিনিস। গীবত করে তো করে, ইমামের পিছনে গীবত করে। খাতা কলমে লিখে রেখে দেন। ডেঞ্জার মুসল্লিগুলো দুনিয়ায় মরে গিয়ে সোজা, বেঁচে আছে সোজা হয় না, মরে গিয়ে সোজা হয়ে যাবে। কত বড় নির্লজ্জ চিন্তা করেন। ওই ইমাম আবার জানাজা পড়াবে। আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? আমি আপনাদের এখানকার কথা বলছি না, আমি আপনাদের এখানকার কথা। কিছু কিছু জায়গায় এত ডেঞ্জার পরিবেশ, আলেমরা নিরাপদ না। কারা? নবীর ওয়ারিস তাদের কাছে নিরাপদ না। নবীর ওয়ারিসের পিছনে কাটি মারা, কতটা নিখুঁত নির্লজ্জ হলে এই কাজ করতে পারে। ইমামের পিছনেই নামাজ পড়ে বেরিয়ে আবার ইমামের পিছনে কাটি মারে, আছে না নেই? আচ্ছা, গীবত করা, মানুষের পরচর্চা করা, কাটি মারা, এগুলো কি ফাঁকা ময়দানে একা একা হয়? একটু হ্যাঁ দেন না। আপনি কারোর নামে মানে বদনাম, পরচর্চা করবেন, গীবত করবেন, ফাঁকা ময়দানে একা একা হবে? ফাঁকা ময়দানে একা একা কাউকে শোনাতে হবে, কাউকে। তাহলে আপনি রোজা রেখে যদি গীবত করেন, আপনার খোদা মনে করিয়ে দিল কি আপনি রোজাদার, খোদা মনে করে দিল কি? তাহলে আপনি গীবতটা একা করতে পারছেন না, তাহলে আপনি কাউকে শোনাচ্ছেন। তাহলে আপনার যদি বিবেক না হয়, লজ্জা যদি না থাকে, নির্লজ্জ হয়ে যদি গীবত শুরু করেন, যার কানে যাবে সেও তো রোজাদার, রোজার মাস। ঠিক বলছি না ভুল বলছি? ও কি বলবে, ভাই যা হয়েছে হয়েছে, অন্য মাসে এতদিন যা ভুল করেছি এটা শেষ রোজা হতে পারে, এবারে মরে যাওয়ার সময় হবে, কে কখন যাব জানি না, এসব অভ্যাস বাদ দে। তুইও জীবনটাকে ক্ষতি করছিস, রোজার মাসের সম্মান তোর আখেরাত তুই বরবাদ করছিস। নবীর আমিনটা তোর উপরে যদি প্রয়োগ হয়, ধ্বংস হবে, আর আমাকেও ধ্বংস করিস নি। সেসব কথা বাদ দে। তাহলে এ যদি নির্লজ্জ সীমা লঙ্ঘন করে, পরিবেশ এমন থাকে রোজার মাসে, আর একজন তাকে আর একবার স্মরণ করিয়ে দেয়, নির্লজ্জ হয়েছি, আর বেশি ডবল নির্লজ্জ হোস না। রোজার মাসে গীবত থেকে জীবন পবিত্র রাখা সহজ হয় না কঠিন হয়? সহজ হয় না। আর আমাদের এমন বদ অভ্যাস, এই মানুষের পিছনে কাটি মারা শুনতে খুব মজা লাগে। নামাজ পড়ে না, বলে না নামাজ পড়েন, কানে যেন মনে হয় সীসা ঢালা আছে, নড়ে না, দিল পাথর হয়ে গেছে। বুঝতে পারছেন না? হারাম রুজি খাবার, হারাম রুজি মানে কামাই করে, মানে সুদের ব্যবসা। দুদিনের দুনিয়া, গরিব মানুষ বিপদে পড়ছে, বলছে জমিটা দেওয়ার টাকালে, আছে না নেই? টাকায় যদি সুখ হতো, কপাল ফাটা অনেক কিছু হয়ে যেত। শান্তি আলাদা জিনিস। কি শান্তি? নফসটা এতটা খারাপ হয়ে গেল, মানে জমির চাষ করছে, আবার কি গো, টাকাটা আবার পুরো ফেরত নিচ্ছে। আপনি তো বলতে পারতেন, ভাই লিস্টটা আমি তোকে দিয়ে দেবো, জমিটা আমাকে চাষ করতে দে। বলতে পারতো না? টাকাটা তোকে ধার দিচ্ছি, দে, জমিটা আমাকে চাষ করতে দে। জমি যেটা লিজ হয় তোকে আমি মানে ফাও জমি চাষ করবো, যে টাকাটা দিচ্ছি আবার সেটা নেব। আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? যদি এখন জমি বন্ধকের সিস্টেম প্রায় বিলুপ্তর পথে, এখন মুসলমান বোঝে। আপনাদের এলাকায় হুগলি জেলা মনে এসব থাকার কথাও না, আছে নাকি এদিকে? না, এই গ্রামে হয়তো কারণ নেই এরকম অভ্যাস। সম্মানিত ভাইরা, এগুলো ত্যাগ করেন। টাকা ইনকাম করছেন, 50 বছরের কামাই, এমন বিপদ পড়ে যায় 50 দিনে ঠাঁই পায় না। ঠিক বলছি না ভুল বলছি? টাকা দেখছেন, আল্লাহকে অসন্তুষ্ট করে, মাতব্বারি করে, হারাম কাজে মনে করছেন আমি দুমড়ে মুছলে সুখ নেবো। সুখ কোন দিক থেকে বেরিয়ে যাবে কিনারা খুঁজে পাবেন না। 50 বছরের কামাই এক জায়গায় করে রাখে, 5 দিনে চিকিৎসা ঠাঁই পায় না। ঠিক বলছি না ভুল বলছি? আপনি বলবেন শান্তি, বিল্ডিং, বালাখানা, গাড়ি বাড়ি, বিবি বাচ্চা, সোনা দানা, দামি দামি খাট, এসি, মনে শান্তি? হালাল রুজি কামাই করে
ডাল ভাত খেয়ে সপরিবারে ঘুমিয়েছে, কারেন্ট ছিল না 2 ঘন্টা, বুঝতেই পারিনি। আছে না নেই? দুনিয়ায় পাপের বোঝা করছেন, খাচ্ছেন, উগরাতে হবে। খাচ্ছেন, যতটা পাপ বাড়াবেন মারের মানে ঠিক মাত্রা সেরকম কবরে সহ্য যতটা করতে পারবেন অতটা খান। আর সহ্য করার যদি ক্ষমতা না থাকে তাহলে এগুলো বাদ দেন। আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? কি কষ্ট পাচ্ছেন? রাগ করছেন? সম্মানিত ভাইরা, আমাদের মন এত খারাপ হয়ে গেছে, আমরা চেহারা চকচকে করেছি, আমাদের চরিত্র ভিতরে লুকানো রূপটা এত নিকৃষ্ট হয়ে গেছে, আমরা উপরে মানুষের সামনে ফেরেশতার মতো ঘুরে বেড়াই। আমাদের ভিতরের রূপগুলো যদি তুলে ধরা যেত না, মানুষ আমাদের মুখের দিকে দেখতো না। ঠিক বলছি না ভুল বলছি? কর্মগুলোর যদি একটা রূপ তৈরি হতো, যে পরিমাণে আমাদের ভিতরে খারাপই, এগুলোর যদি একটা রূপ মানুষের কাছে তুলে ধরতো, আমাদের দিকে মানুষ দেখতো না, কুকুরের দিকে দেখতো, তো আমাদের দিকে দেখতো না। যে মানুষ এত নিকৃষ্ট হয়। ইমামের সোহবাতে বসুন, আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, 5 হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, তানার খলিফা যারা ছিলেন, একটা সময় গরুর গাড়িতে করে, পালকিতে করে, ট্রেনে করে, বাসে করে অখণ্ড ভারতে বিভিন্ন জায়গায়, বাংলার অলি গলিতে, আসাম বিভিন্ন এলাকায় তারা দিনের খেদমত করেছে না করেনি? করেনি? সম্মানিত ভাইরা, একটা সময় এই বাংলার পরিস্থিতি এমন ছিল, কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে একটা মসজিদ পাওয়া যেত না, একটা খানকা মাদ্রাসা পাওয়া যেত না। তানারা যখন দেখেছেন এলাকার মানুষ মরে গেলে আলেম খুঁজে পাওয়া যেত না, মসজিদ যদি না, মাদ্রাসা যদি না হয় তো আলেম তৈরি কোথায় হবে? বুঝতে পারছেন না? তো তারা মানুষকে নসিহাত করেছে, প্রয়োজনে মাটির দেয়াল হোক, খড়ের চাল হোক, টালির চাল হোক, একটা মাদ্রাসা করো, একটা খানকা করো, একটা মসজিদ করো। তারা জানতেন এখানে মাদ্রাসা বা মসজিদ বা খানকা হলে একজন আলেমের আগমন হবে, একজন আলেমের আগমন হলে ওই আলেমের দ্বারা এই এলাকার মানুষের ঈমান আমলের ঘাটতি পূরণ হবে। কি গো, মুদিখানার দোকানে গিয়ে আপনি সেখানে যেমন সুগারের ঔষধ পাবে না, আর একজন মেডিসিনের দোকানদারের কাছে গিয়ে আপনি 2 বস্তা চাল দিলে সে দিতে পারবে না। যেমন ওই মার বাবার কবরের ধারে বসে গেম খেলা চলছে, সন্ধ্যাবেলা গাঁজার আসর বসছে, ছেলেগুলো মদ খেয়ে কুকুরের মতো পড়ে আছে, ওদের সঙ্গে মিশে আপনার জানাজা নামাজের পদ্ধতি মুখস্থ নেই, নির্লজ্জর মতো জানাজা পড়ে চলে আসেন, জানাজা নামাজ শুদ্ধ করে পড়তে হবে, এই লজ্জা আপনার ভিতরে জাগে না। আপনি মার করে ওদের সঙ্গে মিশে আপনার জানাজা নামাজের পদ্ধতি মুখস্থ হবে না। যা জানে যে পরিবেশে মুখস্থ হবে সেখানে বসতে হবে। ফজরের নামাজের পরে না হয় জোহরে, জোহরে না হয় আসরে, আসরে না হয় মাগরিবে, না হয় 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট আপনি 1 মাস একটা ইমামের কাছে বসে দেখুন না, আপনার একটা দোয়া মুখস্থ হবে না? আর 1 মাস যাক আর একটা দোয়া মুখস্থ হোক, আর 1 মাস যাক আর একটা দোয়া মুখস্থ হোক। একটা সময় দাপট ছিল, ক্ষমতা ছিল, টাকা ছিল, প্যান্ট শার্ট পরেছেন, নামাজে ধাত ধারতেন না, জুমায় যেতেন না, কাউকে ছোট বড় কথা বলেছেন। এখন বয়স হয়ে গেছে, দাড়ি রেখেছেন, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, ধবধবে জামা পরছেন, দেখে মনে হবে ফারিস্তা। পিছনে যা ছিল সব কি মুছে গেল নাকি? বলতে পারো সব কমা হয়ে গেছে। এইবারে নামাজ ধরলেন তো 10 বছর নামাজ পড়ছেন, নামাজে গিয়ে চুরি করেন, নামাজে গিয়ে আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করেন, নামাজকে নামাজের মতো করে পড়েন না, আপনি আপনার মতো করে পড়েন। ঠিক বলছি না ভুল বলছি? সূরা ফাতিহা শুদ্ধ নেই কি করে নামাজ